কারণে হচ্ছে অনলাইন বেসিস এটা চিন্তা করার কারণে হচ্ছে দেখলাম যে বর্তমানে অনেক ভাই বোন ফেসবুকে ব্যবসা করছে, কিন্তু সেই ব্যবসাগুলো যে পেজ কোয়ালিটি বা গ্রুপ কোয়ালিটি দেখা যাচ্ছে খুবই লো কোয়ালিটি। যার কারণে কি হচ্ছে, সেই ব্যবসায়ীরা তাদের পেজের মাধ্যমে কাঙ্ক্ষিত যে একটা চূড়ান্ত বা সেল অথবা মার্কেটিং প্রয়োজন সেটা করতে পারছেন না। কারণ আমি হচ্ছে বিগত 3 বছর যাবত ফেসবুক বুস্টিং বা প্রমোটের সার্ভিসটা দিয়ে যাচ্ছি। তো ওই সার্ভিস দেওয়ার সময়ে যেটা আমি বুঝতে পেরেছি যে দেখা যাচ্ছে অনেকের পেজ নষ্ট হয়ে যাচ্ছে, পেজ ব্যান হচ্ছে, বা প্রমোট করলে বেনিফিট হচ্ছে না, অথবা পেজের যে সেটিং গুলো সেগুলো পারফেক্টলি দেখা যাচ্ছে অনেকটাই পাচ্ছি না আমি। তো এই জিনিসটা চিন্তা করে ভাবলাম যে তাহলে একটা ফেসবুক ফ্রি কর্মশালাটা পাওয়া যায় কিনা। তখন হচ্ছে আমার টিমের সাথে কথাবার্তা বলে দেখি টিমে থেকেও তারা বললো যে সুন্দর প্রস্তাব হয় তাহলে শুরু করা যেতে পারে। তো পরিচয় করিয়ে দিয়ে আমাদের টিমের এখানে মেম্বার অলরেডি জড়িত আছেন। প্রথমে বলি হচ্ছে এস এম শাহরিয়ার রহমান, তিনি হচ্ছেন আমাদের আরেকটি কোম্পানি যার নাম হচ্ছে তাজ ডিজিটাল ল্যাব, তার হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর। দেন আছে আব্দুর রহমান মডারেটর, তিনি হচ্ছেন আমাদের তাজ ডিজিটাল ল্যাবের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর। এবং এর সঙ্গে একজন আছে মাসুদ হাওলাদার, তিনি হচ্ছেন আমাদের এএমডি বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছে তাজ ডিজিটাল ল্যাবের সাথে। এবং তারা প্রত্যেকেই ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত কাজ পারে এবং জানেন। তারাও সেই কাজগুলো অ্যাপ্লাই করে যাচ্ছেন আমাদের এজেন্সির মাধ্যমে। তো এই সম্পূর্ণ কোর্সটি আপনারা পাচ্ছেন ডোমেন হোস্টেল লিমিটেড এবং তাজ ডিজিটাল ল্যাবের সৌজন্যে। আপনারা জানেন ইতিমধ্যে ইভেন্ট থেকে যে আমাদের কর্মসূচি 7 দিন ব্যাপী চলবে। যেহেতু 7 দিন আমাদের মূল যে ট্রেনিং বিষয়গুলো, সেই বিষয়গুলোকে আমরা 7 ভাগে ভাগ করে নিয়েছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। যেহেতু আপনারা নতুন, একবারে সব ধরতে পারবেন না, এই কারণে হচ্ছে আমরা এই কাজগুলোকে 7 দিনে 7টা খণ্ড করে ফেলেছি। আজকের পার্টে আমরা শিখবো একটি পেজ তৈরি করা, একটি গ্রুপ তৈরি করা এবং সেই দুটাকে লিঙ্ক আপ করা, পাশাপাশি সেই দুইটা গ্রুপের কিছু কাস্টমাইজেশন বেসিক সেটিং গুলো চেক করে ফেলা এবং সেই পেজগুলো সম্পর্কে বেসিক ধারণা নেওয়া, যাতে আমাদের প্রথম স্টেপ শেষ হয়ে যাবে। আগামীকাল থেকে দেখবো আমরা সেই পেজের কিছু ইনভাইট সিস্টেম, কিছু হচ্ছে আপনার অ্যাড ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে, কিভাবে আপনি নিজের পেজে প্রমোট করতে পারবেন, তো প্রমোট করতে গেলে কি কি বিষয় খেয়াল রাখতে হয় এই বিষয় নিয়ে। ইতিমধ্যে জয়েন করেছে আমাদের আরেকজন টিম মেম্বার মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, তিনিও তাজ ডিজিটাল ল্যাবে গ্রাফিক ডিজাইনার হিসেবে যুক্ত আছেন। যারা এখানে আছেন গ্যালাক্সি ট্যাব এবং যারা আছেন সরাসরি পরিচয় হয়ে নিয়ে আসে আগে আমরা, তাহলে ভালো হয় তাই না? যেহেতু আমরা 7 দিনের একটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা একসঙ্গে থাকবো, একে অপরকে চিনি তাহলে খুব ভালো হয় তাই না? আমি শুরু চাচ্ছি ডান দিকে লোকমান ভাই, লোকমান হাকিম মাদারীপুর থেকে সম্ভবত লিখেছেন। তো ভাই আপনার পরিচয় এবং আপনি বর্তমানে কি করছেন এবং এই কোর্সটি কিভাবে মাধ্যম পেয়েছেন বা শুনেছেন একটু বিস্তারিত বলতেন। লোকমান হাকিম ভাই শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন মিউট করা আপনার, কাইন্ডলি আনমিউট করলে শুনতে পারবো আমরা। জি ভাই, আমি একটু পরে বলতেছি, ঠিক আছে ভাই? একটু 2টা মিনিট পরে ভাই। ঠিক আছে, তাহলে হচ্ছে ইসরাত জাহান। ইসরাত জাহান আপু, আপনি কেমন আছেন এবং আপনার পরিচয় যদি শেয়ার করতেন তাহলে ভালো হতো। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে স্টুডেন্ট আছি। করোনা চলাকালীন তো স্কুল কলেজ সব বন্ধ, পড়ালেখা অফ, তাই আমি ভাবছি অনলাইন বিজনেস শুরু করব। কিন্তু কিভাবে করবো আসলে আমি অনলাইনটা বেশি একটা জানি না, আমি নিজেও অনলাইনে তেমন বেচা করি না, কেনাকাটি করি না। তো এর জন্য হলো গিয়ে বোঝার চেষ্টা করতেছি। এর মধ্যে আমি দেখলাম ফেসবুকে নোটিফিকেশন আসছে, তো আমার কাছে জিনিসটা পছন্দ হলো, এই কারণে আমি জয়েন দিছি যে কিছু নতুন যদি শেখা যায় সেটা আমারই কাজে লাগবে এর জন্য। ওকে, ধন্যবাদ। আপনার ঠিকানা? আমি যাত্রাবাড়ি ঢাকায় থাকি। ওকে, ধন্যবাদ। এরপরে আছেন সোহেল। সোহেল ভাই শুনতে পাচ্ছেন? আপনি কেমন আছেন এবং আপনি পরিচয় শেয়ার করছেন সকলের সাথে। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি বর্তমানে ফরিদপুর পলিটেকনিকে ডিপ্লোমা 7 সেমিস্টার আছি, ঠিক আছে, কম্পিউটার ডিপার্টমেন্টের। ভাইয়ের বাসা? বাসা ফরিদপুরে। ওকে, ঠিক আছে। আপনি ব্যবসা করছেন কিনা অনলাইনে, বা সিস্টেম বা প্ল্যান আছে কিনা ভবিষ্যতে? হ্যালো, আরেকবার বলবেন প্লিজ।
বলছি ভবিষ্যতে কি একটা ফেসবুক পেজ অথবা অনলাইনের মাধ্যমে বিজনেস করার প্ল্যান আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি বর্তমানে ইথিক্যাল হ্যাকিং শিখতেছি, ঠিক আছে, ফ্রিল্যান্সিং। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আপনার এথিক্যাল হ্যাকিং এর জন্য শুভকামনা রইলো, ভালোভাবে শিখবেন। এরপরে দেখতে পাচ্ছি নাম নেই, ভাইয়ের নাম মোবাইল থেকে দেখা যাচ্ছে গ্যালাক্সি ট্যাব এ নামে। ভাই যদি প্রশ্নটা শেয়ার করতেন। মাইক্রোফোনটা আনমিউট করে নিতে হবে। গ্যালাক্সি ট্যাব, কথা তো সমস্যা যদি হয় তাহলে প্যানেল চ্যাট বক্সে লিখে দিতে পারেন আপনার যার পরিচয়টি, তাহলে সঙ্গে সঙ্গে ভালো হবে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমানা খাতুন জিতু। আপনি শুনতে পাচ্ছেন? কেমন আছেন? পরিচয় যদি শেয়ার করতে সকলের সাথে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, জি, আমি ঢাকা থেকে। আর আমার একটা পেজ আছে, কিন্তু কিভাবে এটাকে আমি আরো বেশি আপডেট করতে পারবো সেটা জানার জন্য এখানে ইনবক্স হওয়া। আর আমার একজন পরিচিত আমাকে এখানে ইনভাইট করছে যোগ হওয়ার জন্য। আর সে ভাই বা বোন এখানে ক্লাস যুক্ত আছেন যার মাধ্যমে আপনি দাওয়াত পেয়েছেন? না, সে অনেক ভালো পারে, এই কারণে মনে হয় সে এখানে নাই। নামটা জানতে পারি আমরা, তিনি কে? মোহাম্মদ হাসান। আচ্ছা, ধন্যবাদ আপু। আশা করি আপনাদেরকে ভালো করে দিতে পারবো। অবশ্যই ভালো কিছু পাওয়ার জন্য আমাদের সঙ্গে আগামী 7 দিনের যে একটা লং টার্ম চলছে, 7 দিন আপনাদের থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। যদি আপনারা মাঝখান থেকে বেরিয়ে যান অথবা এক ক্লাসে 2.5 ক্লাস না করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের চাচ্ছেন যেটা পাবেন না, তাই না? সকলকে অনুরোধ করবো যাতে এই 7টা দিন আমাদের 7:30 থেকে 9টা এই 1.5 ঘন্টাকে গুরুত্ব সহকারে যদি করেন তাহলে আশা করি ভালো কিছু নিতে পারবেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ ইমাজ ভাই। ইমাজ ভাই কেমন আছেন এবং আপনার পরিচিত সবার শেয়ার করতেন, তাহলে একা বসতাম, জানতে পারতাম, চিনতে পারতাম। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার একটা ব্যাচের স্টুডেন্ট, তো সে থেকে আর কি জয়েন করলাম। আচ্ছা, ভাইয়ের পরিচয় যদি জি, আমি আমি স্টুডেন্ট। বাকিরা তো চাই না, একটু কাইন্ডলি শেয়ার করেন। জি, আমি হবিগঞ্জ থেকে বলছি, স্টুডেন্ট আর কি। জি, ধন্যবাদ। ভাইয়ের কেমন অনলাইন বিজনেস আছে ফেসবুকের মাধ্যমে করছেন? না, আপাতত নাই। ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছি 1WW9TS। ভাই না বোন যাই না কি বলবো, ভাই বা বোন যেখানে কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করে যে পরিচয় শেয়ার করতেন আপনার এবং আপনি কেমন আছেন? 1WW9T এবং হচ্ছে আরেকজন ছিল গ্যালাক্সি। হয়তো তো মাইক্রোফোন প্রবলেম মেবি। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে, যেহেতু অলরেডি হেডফোনে একটা বেজে গেছে। তো আমাদের মূল যেটা আমি শুরুতেই বলেছি, আজকে আমরা শিখবো হচ্ছে একটি ফেসবুক পেজ তৈরি করা, এবং তৈরি করার সময় বেশ কিছু কিছু খেয়াল রাখতে হয়। আচ্ছা, আমি ভাই তোমার মিউট করছেন। জি ভাই বলেন, শুনতে পাচ্ছি আপনাকে। 1WW। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জি জি ভাইয়া, আমি কিছুক্ষণ আগে যে এমডি আব্দুর রহমান ভাইয়া ওনার সাথে কথা বললাম, তারপর উনি বললো যে এখানে একটু আপনি জয়েন হন, তাহলে আমার একটু ফেসবুকে সমস্যা হয়েছে, তো এর জন্যই আসলে ওনাকে নক করছিলাম। আচ্ছা, আপুর নাম পরিচয়? আমি শাহনাজ মরিয়ম। আমি হলো ঢাকা মিরপুরে থাকি। আর আমার ব্যাচ কি বলতে হবে, কিছু বলতে হবে? ব্যাচ বলতে হবে না। আপনি কোন অনলাইন বিজনেস করছেন কিনা ফেসবুকের মাধ্যমে, যেহেতু আমাদের জি ফেসবুক জি, এটি। হ্যাঁ, অনলাইন বিজনেস করতেছি। আমার পেজের নাম হলো রকমারি সমাহার। আচ্ছা, প্রোডাক্ট গুলো কি কি, যেহেতু আপনি রকমের সব কাজ করছেন, কি কি পণ্য নিয়ে কাজ আচ্ছা, করছেন? জি, আমি হলো মেয়েদের 3 পিস, তারপরে জুয়েলারি, হিজাব, তারপর খাদি খাদি নিয়েও কাজ করতেছি টুকটাক, আর অর্গানিক কিছু পণ্য আছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপু। যেহেতু এখানে আমরা সবাই ব্যবসায়ীরা এসেছি, কারণ যারা ফেসবুক জি মার্কেটিং শিখবে এর মধ্যে যারা ব্যবসায়ী তারাই কিন্তু আসবে, অথবা যারা ফিউচার প্ল্যান করে যাচ্ছে যে ফেসবুকের মাধ্যমে ব্যবসা করব, তারাই জি যুক্ত জি হয়েছেন। যদি আমরা নিজেদের পণ্যগুলো শেয়ার করি তাহলে কি হবে, দেখা যাচ্ছে আপনি যে পণ্যগুলো সেল করছেন সেগুলো আমার লাগতে পারে, অথবা অন্য কারো যারা একটা মিটিং এর মধ্যে তার কারণে অবশ্যই লাগবে, যেহেতু পণ্য অবশ্যই কারো না জি কারণ জি আইটেম। জন্য আমি এগুলো প্রশ্নগুলো করা কেউ কেন মাইন্ডে নেবেন না, এটা নেটওয়ার্কিং বৃদ্ধি হচ্ছে আশা করি। ওকে, থ্যাংক ইউ। সকলের মত পরিচয় পেয়ে গেছি আমরা, তাহলে শুরু করতে পারি আমরা আজকের ক্লাসটি। তো ইতিমধ্যে আমাদের স্টাফ যেগুলো আছেন সবাইকেই আজকে এই প্রোগ্রামে জানাচ্ছি স্বাগতম। আমি স্ক্রিন শেয়ার করে শুরু করে দিচ্ছি তাহলে আজকে আমাদের মূল কাজ। আশা করি স্ক্রিন শেয়ার হয়েছে এবং আপনারা আমার ব্রাউজার দেখতে পাচ্ছেন। কাইন্ডলি একটু কনফার্ম করবেন। দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কাজ হচ্ছে ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হবে, কি কিছু খেয়াল রাখতে হবে
তো আমার যেতে হবে হচ্ছে এই লিঙ্কে, যেটা হচ্ছে facebook.com/pages। এদের প্রোফাইলে বর্তমান ডান দিকে সেটিংটা করে দিচ্ছে ফেসবুক টিম থেকে। তো সরাসরি এখানে সার্চ করতে, আর যারা ফোন থেকে ব্রাউজ করেন তারা হচ্ছে কি ফোন থেকে অপশন পাবেন হাতে ডান দিকে মেনু বারের নিচে গেলেই। যেহেতু আমার ল্যাপটপে আছে, ল্যাপটপ থেকে দেখছি। ল্যাপটপে দেখলে কি হয়, অনেক অপশনগুলো পাওয়া যায় যেগুলো মোবাইল থেকে অনেকটাই আনভিজিবল থাকে। তো আপনারা চেষ্টা করবেন এটা কি অনলাইনে বা ল্যাপটপে বা ডেস্কটপে কাজগুলো করার জন্য, তাহলে অনেক অপশন পাবেন। আমার তো একটা পেজ আছে, আমি যদি সেই পেজের নাম পাল্টাতে চাই তাহলে কিভাবে করবো, যে আমার খাতা সব দেখতে বা শিখতে পারবেন, তখন দেখা দিচ্ছি একটু পরেই। আজকে আমরা শুরু করছি হচ্ছে ফেসবুক পেজ। তো আমি যেটা করবো এখন, সবাইকে আমি মিউট করে দিচ্ছি, আপনারা কেউ হচ্ছে কথা বলতে পারবেন না এখন। এবং আপনারা যে কোনো কথা বলার জন্য চ্যাট অপশনটি ইউজ করবেন। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি কোনো বিশেষ প্রশ্ন থেকে থাকে তাহলে নোট ডাউন রাখবেন। আমি ক্লাসের শেষের দিকে আপনাদেরকে প্রশ্ন উত্তরের জন্য সময় দেব, তখন আপনারা প্রশ্নগুলো করবেন, তাহলে খুব সুবিধা হবে। না হলে ক্লাসের মাঝখানে কথা প্রশ্ন করলে দেখা যাচ্ছে ওই একটা প্রশ্নের জন্য ক্লাসের যে একটা মূল্য থাকে ওই জিনিসটা কি হারিয়ে যায়। তো আমাদের এখানে অলরেডি মডারেটর টিম বসে আছে, তারা চ্যাট বক্সে আপনাদের রেসপন্স করবে, পাশাপাশি আমিও আছি। দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে আসছি facebook.com/pages এই অপশনটিতে। এখানে আমাদের দেখা যাচ্ছে অলরেডি দুটো পেজ লেখা আছে, ইওর পেজ জাস্ট টু। একটা হচ্ছে লেখা ডোমেন হচ্ছে, আর একটা আছে এসআর ভেঞ্চার ইউএসএ। তো এই যে আমাদের বাম দিকে দুইটা পেজ দেখতে পাচ্ছেন, দুটো আমাদের দুটো পেজ করা অলরেডি। এবং ডান দিকে লেখা সাজেস্টেড ফর ইউ, অর্থাৎ আমি যে আমার প্রোফাইল থেকে, এটা যদি আমার প্রোফাইল না, এটা হচ্ছে আমাদের কোম্পানি প্রোফাইল। এই প্রোফাইলে যেগুলো ইনভাইট করা আছে আমাদেরকে যে লাইক দেওয়ার জন্য, সেগুলো এখন শো করছে ডান দিকে সাজেস্টেড ফর এই জায়গাটা। তাহলে আমি লাইক করতে পারি, আমার পছন্দ, বাট না তাহলে সমস্যা নেই। এবং বাম দিকে দেখতে পাচ্ছেন কি আছে, আমার দুটো পেজ ইতিমধ্যে করা আছে, দুটো শো করছে। নিচের দিকে লেখা ক্রিয়েট নিউ পেজ, নিচে লেখা আছে ডিসকভার, লাইক পেজ এবং ইনভাইটেশন। দেখেন অলরেডি 61 পেজ থেকে আমাকে বা এই প্রোফাইলটাকে ইনভাইট দেওয়া আছে লাইক দেওয়ার জন্য। এবং বিজনেস সুইট, এটা হচ্ছে আমাদের মূল বা মেইন থিম বা মার্কেটিং এর জন্য মেইন অস্ত্র যদি বলি আমরা, সেটা হচ্ছে বিজনেস সুইট। এটা আমরা 3 থেকে 4 ক্লাস পরে গিয়ে দেখবো ইনশাল্লাহ। তো আগে আমরা বেসিকটা তৈরি করে দেন হচ্ছে আমরা বিজনেস সুইট নিয়ে কাজ করব। বিজনেস সুইটটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর মূল অস্ত্র বা হাতিয়ার। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই দুইটা পেজের সাথে নতুন একটা পেজ তৈরি করব। সেই পেজটা কি সেটা আমি বলি। তো আমরা যে কাজটি করব, আমরা এখন নতুন একটা পেজ তৈরি করব, যার কারণে আমি ক্লিক করছি ক্রিয়েট এ নিউ পেজ। ক্লিক করলাম ক্রিয়েট এ নিউ পেজ। তো পেজ হয় দুই টাইপের, যেটা বলি সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের মার্কেটিং অথবা সার্ভিসেস অথবা প্রোডাক্ট রিলেটেড, আর একটা হয় হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে। যেমন একটা বলতে পারি আমরা কি সাকিব হাসান, তাই না? তারপর সাকিব আল হাসান আছে, দেন হচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই যে বিশেষ ব্যক্তিবর্গগুলা, এগুলোকে বলা হয় ব্যক্তিগত পেজ। এবং ব্যক্তিগত পেজের একটা বিষয়, একটা আছে সেলিং অথবা সার্ভিস বিক্রয় করার জন্য আর একটা। তো পেজ টাইপ দুইটা। তো আমি যদি ব্যক্তিগত পেজ করি সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আর যদি আমি ব্যক্তিগত না করে সার্ভিস অথবা প্রোডাক্ট সেলিং এর জন্য কাজ করি সেই ক্ষেত্রে সেটা খেয়াল রাখতে হবে। যদি ব্যক্তিগতভাবে কাজ করেন আপনাকে অবশ্যই আপনার ব্যক্তির নামে প্রোফাইল করতে হবে বা ব্যক্তির নামে পেজ করতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে বাংলা অথবা ইংলিশ দুটো রাখতে পারেন, সেটা কোনো ফ্যাক্ট না। বাংলাতেও পেজ নাম হতে পারে অথবা ইংলিশে হতে পারে। যেহেতু বাংলাদেশের যদি মূল টার্গেট হয় আপনার, সাপোজ আপনি কি করবেন, বাংলাদেশে বসে বাংলাদেশ মানুষকে টার্গেট করে পণ্যগুলো বিক্রি করবেন অথবা সেবা বিক্রি করবেন, তাহলে আপনার এখানে বাংলা নামটা তো বেটার। আর যদি এমন হয় যে না, আপনার টার্গেট হচ্ছে বাইরের দেশের কোনো ক্লায়েন্ট অথবা বাইরের দেশের কাউকে আপনার পণ্যকে বিক্রি করবেন, সেক্ষেত্রে ইংলিশ নাম দেওয়া বেটার। আরেকটা হতে পারে যে আপনি প্রোডাক্ট গুলো হচ্ছে এমন প্রোডাক্ট যেটা বাংলাদেশে সেল হবে, বাইরে হতে পারে, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত ইচ্ছা যে আপনি কি নাম রাখবেন। যে কোনো ব্র্যান্ড বা বিজনেস যেমন হচ্ছে আপনার ইলেকট্রনিক্স আইটেম হয়, সেই ক্ষেত্রে ভালো হয় ইংলিশ নামটা রাখা বেটার। সেক্ষেত্রে বাংলা নামটা দেওয়া গ্রহণযোগ্য তেমন না, বাংলা নামটা থেকে ইংলিশ নামটা বেটার শুনতে এবং পড়তে। তারপরে এখানে আপনার খেয়াল রাখবেন আপনার যে ডোমেন থাকে, ডোমেন তো বুঝছেন অনেকেই, ওয়েবসাইটে যখন যাই আমরা, সাপোজ আমি যদি একটা ওয়েবসাইটে যখন লিখি ডোমেন বা ডোমেন নেম বলা হয়, যখন কোম্পানি ডোমেন যে নামে হবে ওইটাই হচ্ছে কি আপনার সেই, যেমন ইভ্যালি কিন্তু আপনার দেখবেন ডোমেনটা যেটা ইভ্যালি facebook.com তো ফেসবুক নামে করেছে, টুইটার কিন্তু টুইটার নামে করেছে, অর্থাৎ আপনার ডোমেন নেম তার সঙ্গে মিল রেখে হচ্ছে বিজনেস পেজের নাম সেট করতে হবে। এখন আপনার ব্যবসার নাম যেটা আপনি রাখবেন, আপনার যেমন আমি যদি বলি আমি ব্যক্তিগত পেজ করবো, তাহলে ব্যক্তিগত পেজ রাখতে পারি আমার নাম এটা আব্দুর রাব্বি, হ্যাঁ, অথবা রাখতে পারি আমি যদি যে সার্ভিসটা নিয়ে কাজ করছি, আমি একজন ওয়েব ডেভেলপার, আমি একজন মার্কেটার, তো আমি আসলে লিখতে পারি আমি ওয়েব ডেভেলপার মার্কেটার লিখতে পারি চাইলে। আপনারাও সেম, যদি কারো থাকে হচ্ছে কারো শিল্পের দোকান, তাহলে কারো শিল্পী লিখতে পারেন অথবা কারো শিল্প লিখতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনার নামগুলো চয়েস করতে পারেন, নামে কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে
এমন নাম রাখবেন যে নামটা কি আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসকে বোঝায়, এমন নাম হলে সব থেকে ভালো হয়, যাতে মানুষ নাম শুনে বুঝতে পারে যে হ্যাঁ এই নামের সাথে কি আছে, এই কোম্পানির প্রোডাক্ট গুলো মিল পাওয়া যায়। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। তো আপনি এখানে নাম দিতে, যেহেতু আপনারা মার্কেটিং শুরু করছেন, আমি নাম দিলাম আজকে সাপোজ ডিজিটাল মার্কেটিং। আমরা একটা এজেন্সি সাইট তৈরি করবো আজকে, জন্য আমি এই নামটা চুজ করলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। যেহেতু এজেন্সি অর্থ কি আমি মার্কেটিং বিভিন্ন কাজ বা সেবা দেবো, এটা হলো মূল লক্ষ্য। লক্ষ্যকে গেস করে কি করলাম, আমি নাম শুরু করলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। যখন কোনো ব্যক্তি নামটা শুনবে সে বুঝবে যে হ্যাঁ এই পেজের মূল কাজ কি, ডিজিটাল মার্কেটিং করা, রাইট? এইভাবে মিল রেখে, সেবার সঙ্গে মিল রেখে নামগুলো দিতে হবে। এরপর হচ্ছে ক্যাটাগরি, যেহেতু আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অনলাইন সার্চ করবো প্রথমে যে ডিজিটাল মার্কেটিং কিছু আছে কিনা। ডিজিটাল মার্কেটিং দেখেন যদি সার্চ করে এখানে সে আমাকে কিছু দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে কিন্তু না, সেটা বাদ। যদি জাস্ট আমি ডিজিটাল লিখে সার্চ করি তাহলে কি কি সাজেশন দিচ্ছে, ডিজিটাল ক্রিয়েটর, কম্পিউটার এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, কম্পিউটার রিপার। তো দেখেন এগুলোর মধ্যে সব থেকে মিল আছে আমাদের এটা সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটা পারফেক্ট। কারণ ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝায়, অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে কাজ করা, কারণ তার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়া মিলে গেছে। কারণ এই সোশ্যাল মিডিয়া বলতে কি সামাজিক মাধ্যমগুলোকে বোঝায়, এই জন্য আমরা এটার সাথে মিল রেখে করলাম। চাইলে আপনি ক্যাটাগরি আরেকটা করতে পারবেন, মিনিমাম এখানে 3টা ক্যাটাগরি দেওয়া যায় একটা পেজের ক্ষেত্রে। আমি এখানে একটা সার্চ করি, সেটা হচ্ছে অনলাইন কিছু লিখে, যে অনলাইন কিছু পাই কিনা আমি। এখানে দেখেন অনলাইন কিছু পাচ্ছি না আমি, আর যেগুলো আছে সেগুলো আমার জন্য রিলেভেন্ট না বা আমার সঙ্গে যায় এমন কিছু না। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ব্যবসার সঙ্গে যায় বা সেবার সঙ্গে যায় এমন কিছু আপনাকে সার্চ করতে হবে। আমরা একটা কাজ করি, মার্কেটিং কিছু লিখে সার্চ করি, মার্কেটিং, তাহলে পাইছি মার্কেটিং এজেন্সি, পাইছি অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং। যেহেতু আমার মূল কাজ ইন্টারনেট মার্কেটিং না, এটা বলতে বোঝায় ওয়াইফাই অথবা ব্রডব্যান্ড জাতীয় কিছু, তাহলে এটা হবে না, ফার্মার্স মার্কেট না, ফিলার হবে না। তো সেক্ষেত্রে আমাদের এই দুটার মধ্যে যে কোনো একটা হয়, মার্কেটিং দিলেও হবে, অ্যাডভার্টাইজিং দিলেও হবে। যেহেতু মার্কেটিংটা এই শব্দের মধ্যেও আছে, তাহলে আমি ওইটা ইউজ করলে ভালো হবে। মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং কিন্তু দুটো একই বিষয়, তাই না? আমি এখানে মার্কেটিং এবং হচ্ছে অ্যাডভার্টাইজিং এটাকে চুজ করলাম আমার সেকেন্ড অপশন হিসেবে। আরেকটা আছে কনসালটেন্ট কোনো বিষয়। কনসালটেন্ট কেমন জিনিস, যেমন আপনারা পেজ তৈরি করতেছেন, আজকে আপনাদেরকে এখানে আসছেন, কেন আসছেন? আমার কাছ থেকে কনসালটেশন নেওয়ার জন্য। তো যেহেতু আপনার পেজের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো সেই হিসাবে আপনার এই পেজের নামের সাথে এই কনসালটেন্টটা কিন্তু কি করে, ম্যাচ করে। আপনি কোনো ব্যক্তিকে কাস্টমারকে কনসাল্ট করতে পারেন তার ব্যবসা সম্পর্কে, জন্য এটা আমাদের জন্য পারফেক্ট। তো এইভাবে কি আমি একটা পেজের জন্য 3টা ক্যাটাগরি দিতে পারি। ক্যাটাগরিটা কতটা গুরুত্বপূর্ণ, এটা একটা মানে যদি বলি 100% গুরুত্বপূর্ণ এই ক্যাটাগরিগুলো সঠিক দেওয়ার জন্য। কারণ আপনার যখন কোনো ব্যক্তি ফেসবুকে সার্চ করবে, সার্চ বারে যে আমার একটা টি শার্ট লাগবে, তখন টি শার্টটা কোন রিলেটেড, তখন সেই ক্যাটাগরি ওয়াইজ ফেসবুকে সার্চ করা হয় বা ফলাফল দেখানো হয়। আপনি যদি ব্যবসা করেন হচ্ছে জুতার, কিন্তু আপনি কি ক্যাটাগরি দিলেন হচ্ছে চুলের, তাহলে কিন্তু হবে না। আপনাকে ওই রিলেটেড ক্যাটাগরি চুজ করতে হবে অবশ্যই। তাহলে আপনার সার্চ যখন কোনো পাবলিক বা কোনো ইউজার ফেসবুকে সার্চ করবে বা গুগলে সার্চ করবে, তাতে আপনার প্রোফাইল কত সঠিকভাবে দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন সকলে। তাহলে ব্যবসায় নামের সাথে ক্যাটাগরি 3টা অবশ্যই মিল রেখে আমাদেরকে কাজ করতে হবে। এটা হলো দ্বিতীয় আমাদের শর্ত। একটা ছিল কি, প্রথমটা ছিল হচ্ছে যে সেবা দিব অথবা যে এজেন্সি করব তার সঙ্গে মিল রেখে নাম রাখতে হবে, যাতে নামের সাথেই বা নামটা বলে আমরা বুঝতে পারি যেটার সঙ্গে এইটার প্রোডাক্ট হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ক্যাটাগরিটা সঠিক দিতে হবে, মিনিমাম সর্বোচ্চ 3টা দেওয়া যাবে, একটা রাখলেও কোনো সমস্যা নেই। এরপরে আছে আমাদের কি, ডেসক্রিপশন লিখতে হবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর। ডেসক্রিপশনটা হচ্ছে আপনার এই পেজটা মানে যখন দেখবে তখন সে মতো এই বিষয়টা আগে দেখে, নামের পরে ক্যাটাগরি পরে হচ্ছে দেখে ডেসক্রিপশন। এই পেজটা বিস্তারিত, আপনাকে অবশ্যই এখানে প্যারাগ্রাফ লেখা যাবে না আবার বা রচনা লেখা যাবে না। আপনাকে খেয়াল রাখতে হবে এখানে 120 ডিজিটের মধ্যে ছিল, এটা দেখেন বর্তমানে এটা চেঞ্জ করে 255 করছে, অর্থাৎ 255 ক্যারেক্টারের মধ্যে করতে হবে। ক্যারেক্টার বলতে কি বুঝি, যেমন আমি যদি এখানে লিখি AMI আমি স্পেস TRAINER, তাহলে এখানে আমাদের যে মাঝখানে স্পেসটা করেছি স্পেসটা সে কাউন্ট করবে। দ্যাট মিনস আমি যাই লিখি সেটা সে কাউন্ট করবে, এটা বলা হয় ক্যারেক্টার। তো আপনাকে 255 শব্দের মধ্যে এটাকে জাস্টিফাই করতে হবে। আমি এখানে লিখতে পারি যে ডিজিটাল মার্কেটিং এটা মূল আমাদের সার্ভিসগুলো কি কি, মার্কেটিং এজেন্সির আমাদের মূল সার্ভিসগুলো হচ্ছে সাপোজ আপনার ব্যবসাগুলোকে ডিজিটালি ভাবে ম্যানেজ করা। আমি এখানে লিখতে পারি ডিজিটাল মার্কেটিং এজেন্সি মেইন ফোকাস অথবা মেন গোল বা মেন ফোকাস লিখতে পারি। কেন? কারণ আমার পেজের মাধ্যমে আমি 10 জনকে কি সুবিধা দিব, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য, তাই না? এই জন্য লিখতে হবে আমার মূল গোলগুলো কি কি বা মূল সার্ভিসগুলো কি কি। আমি তাহলে মেল সার্ভিসও লিখতে পারি, যাতে আমার 10 জন কি আমাকে সহজে বুঝতে পারে যে হ্যাঁ এই পেজের মূল কাজগুলো হচ্ছে এইগুলো। তো সেটা সার্ভিস লিখলেও হবে অথবা গোলগুলো লিখলেও হবে।
আমি এখানে সার্ভিস নামে কিছু লেখার চেষ্টা করি, যে এজেন্সি, অথবা সরাসরি লিখতে পারি যে আওয়ার সার্ভিস লিস্ট। যদি নাম উপরে দেওয়াই আছে একদম, তাহলে নাম না লিখে সমস্যা নেই, আওয়ার সার্ভিস লিস্ট অথবা প্রোডাক্ট লিস্ট। এখানে গিয়ে আপনারা কি করতে পারেন, ডট দিয়ে লিখতে পারেন, চাইলে যে কোনো চিহ্ন ইউজ করতে পারেন। এখানে চিহ্ন বলতে ওই যে আপনার ইমোজি যেগুলো বলি আমরা, ইমোজি, সেই ক্ষেত্রে আমরা তাহলে গুগলে সার্চ করতে পারি একটু, যেহেতু এখানে কোনো দেখা দেখেন আইকন দেখেন কোনো বক্স কিন্তু নাই ইমোজি দেওয়ার জন্য, সেক্ষেত্রে গুগল থেকে কপি করে নিয়ে আসতে পারেন, সার্চ করি সেগুলো কপি পেস্ট করে আনতে পারি। চাইলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেহেতু আপনারা অনেকেই নতুন, দেখা যাচ্ছে নাও পেতে পারেন, তো আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা ক্যাপচার ফোন করতে হবে, জিমনিক্স। ওকে, ডান। এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট পাচ্ছেন আপনারা, যেগুলো হচ্ছে কি করতে পারবেন, ইমোজি ইউজ করতে পারবেন, অনেক বহুত সাইট পাবেন গুগলে। আসলে এখানে ক্লিক করে ইমোজিতে, অথবা যদি করে যাই যেমন পিএনজি উইং আছে, এখানে এগুলো পাওয়া যাবে। তো যেখান থেকে মন সেখান থেকে ইমোজি পেতে পারেন। তো ফিল্টারিং এর জন্য আপনি সার্চ করতে পারেন, যেহেতু আমরা রাইট আইকন দরকার চাচ্ছি, ডান দিকে আঙ্গুলে দেখায় এমন কিছু। ওকে, দেখেন তখন চলে আসছে রাইট অ্যারো অ্যাঙ্গেল ওয়েব ডিজাইন, এগুলো আপনি ইউজ করতে পারেন, কিন্তু এগুলো তো অনেক বড়, তাই না? এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা আরেকটা শিখবো, কপিয়েবল ইমোজি। এটা গুগলে একটা কি সার্চিং, নরমালি আমরা এইভাবে প্রথম দিকে সার্চ করি, আমি একটু করলাম, এভাবে করলে পাওয়া যাবে না। আপনাকে কপি অথবা সরাসরি এই ল্যাপটপ থেকে কপি ইমোজি, এটা হচ্ছে আমাদের সেই সাইটটা যেখান থেকে আমরা এই আইকনটা নিতে পারি। তো ফার্স্ট যে সার্চ করছি সেটা হচ্ছে ভুল অপশন ছিল, যেটা আমি ভুলভাবে, আর মূল লক্ষ্য ছিল আমি এই ওয়েবসাইট থেকে কপি করে ওই আমার আগের ট্যাবে নিয়ে যাবো, মানে এই ট্যাবে নিয়ে আসবো, সেক্ষেত্রে বড় লোড দেবো, এই জন্য কপিয়েবল করে এখানে আনতে হবে। তো আমি এটা এখন দেখেন জিনিসের দিকে, তাই আমি এটা দেখে গেলে কিন্তু অপশন পাবো আমরা। তো যেখানে দেখেন এখন বহুত, এখানে আমার আইকনটা দেখেন অনেকগুলো আইকন আছে, তো আপনার যে আইকনটি প্রয়োজন জাস্ট ক্লিক করলেই সেটা কপি হয়ে যায়। আইকন দরকার আমি তাহলে কি করতে ডাইরেক্ট আইকনটাও নিতে পারি। আইকন কোনটা নেবো দেখেন, অনেক বহুত আছে এখানে, সমস্যা নেই, এগুলো সম্পূর্ণ ফ্রি, টাকা পয়সা পে করা লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। দেখতে পাচ্ছেন আশা করি, অনেকগুলো আইকন আছে, যতগুলো আমরা ইমোজি পেয়ে থাকি আমাদের মেসেঞ্জারে কম পাবেন না। আমি আপাতত এখান থেকে এই আইকনটা কপি করার চেষ্টা করছি, এই জিনিসটা এটা ইউজ করলাম, চাইলে ইউজ করতে পারি, সেটা কপি করলে হবে, জাস্ট আপনার মাউসে ক্লিক করে এটা কপি, কন্ট্রোল সি অথবা রাইট ক্লিক শেয়ার হতে চাই, কন্ট্রোল ভি তে দেখেন আইকন চলে আসছে। এই সেম ভাবে আপনাকে এখানে জাস্ট পেস্ট করে দেন, এখানে চলে আসলো। এখানে আপনি লিখে দেন যে আমাদের সার্ভিস হচ্ছে কি ফেসবুক প্রমোট, এটা একটা সার্ভিস হতে পারে, তারপর হতে পারে হচ্ছে টুইটার প্রমোট, বা টুইটারে বিজনেস করতে হয়, কারণ শুধু ফেসবুক না, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, বহুত সাইট আছে যেখানে বর্তমান অনলাইনে সেল করা যায়, সবগুলো ফ্রি কিন্তু পেইড না। এখানে তাহলে লিঙ্কডইনে করতে পারবেন, লিঙ্কডইন প্ল্যাটফর্ম। তাহলে কি করতে পারেন আপনারা, ইমেল মার্কেটিং করতে পারেন। ইমেল মার্কেটিংটা আমাদের যদিও দেশে জনপ্রিয় না, বাট বাইরের দেশে খুব জনপ্রিয়, বিদেশে ইউএসএ কান্ট্রিগুলোতে। তারপরে কি আছে, আচ্ছা হচ্ছে লিড জেনারেশনের কাজ করতে পারেন, চাইলে লিড জেনারেশনটা ফেসবুকে করা যায়। দেখেন সুন্দর সুন্দর আমি কি আমাদের এখানে প্রায় অনেকগুলো কাজ আমি করতে পারছি। আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। ওকে, কন্ট্রোল ভি ল্যাপটপ বা ডেস্কটপের শর্টকাট, আর রাইট ক্লিক করলেও অনেক কিবোর্ডে রাইট ক্লিক পেস্ট করা যায়, এখানে দেখেন পেস্ট, সেটাও আসবে। আমি আর লিখছি না বলতে গেলে, আমি জাস্ট দেখাচ্ছি এভাবে কি আপনার সার্ভিসগুলো সুন্দর লিখে দেন কন্ট্যাক্ট আস, একটা তাহলে ফোন নাম্বার কোনো দরকার নেই, কন্ট্যাক্ট আস আমাদের টাইপ করতে পারি, আমরা লিখে দিই হচ্ছে বাই আস বা বাই ফ্রম আস, আমরা লাইন লিখতে পারি, যেটা আসলে এই সার্ভিসগুলো বাই ফ্রম ট্রাস্টেড এবং হচ্ছে ভালো বলছে, বাই ফ্রম আস উইথ বেস্ট কোয়ালিটি। ওকে, তো এই হচ্ছে আমাদের ডেসক্রিপশনের পার্ট গেল। এরপরে আমাদের কি আসবে, ছবি দিতে হবে, সেটা হচ্ছে প্রোফাইল পিক এবং বলা হয় কভার পিক। দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকে লেখা টেক ডেস্কটপ প্রিভিউ, ডান দিকে কিন্তু প্রিভিউ দেখা যাচ্ছে আমাদের, এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম চলে আসছে, দেখেন এজেন্সি চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে লিস্ট, এগুলো সার্ভিস এখানে চলে আসছে, লিস্টগুলো এখানে সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আর যদি আপনি কমাতে কমাতে লিখতেন দেখতে খারাপ দেখা যেত। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, একটা ফুল স্টপ দিতে হবে, তাহলে দেখতে আপনার সুন্দর লাগবে। ওকে, এটা ফেস, এটা তোমাদের ডেস্কটপ প্রিভিউ, ডান দিকে লেখা আছে মোবাইল, এখানে ক্লিক করলে দেখতে পারেন মোবাইলের ভিউটা কেমন দেখা, দেখেন মোবাইল ভিউটা সুন্দর লাগছে এখানে দেখতে আমাদের, তাই না? এখানে অ্যাবাউট আস সুন্দর করে লেখা, তো এইভাবে চাইলে কি করতে পারি, সুন্দরভাবে দেখে নিতে করতে পারি। এরপর আমি এখানে ক্লিক করবো ক্রিয়েট পেজে, তাহলে আমাকে দুইটা জিনিস দিতে বলবো, একটা হচ্ছে প্রোফাইল পিকচার আর একটা কভার পিকচার। দেখেন নিজের দিকে চলে আসছে ইমেজেস, এবং এখানে চলে আসছে অপশন, যদি আমি এখন নাও দিতে চাই এরপরে এটা দিব আমি, তাহলে করতে পারি। আমি এখন একটা তৈরি করে দেখাবো আপনাদেরকে, প্রোফাইল ফটো এবং হচ্ছে কভার ফটো, এই দুইটা বেশিরভাগ গ্রাফিক ডিজাইনার যিনি তাকে দিয়ে করাইতে হয়। এটার নির্দিষ্ট ভাবে সাইজ আছে, আপনার যদি একটু গুগলে প্রোফাইল পিকচার অবশ্যই এই সালটা উল্লেখ করবেন, 21 হলে 21, 22 হলে 22, 20 হলে 20, কারণ প্রতি বছর এটা কিছু না কিছু চেঞ্জ হয়। তো দেখেন আমাদের গুগল থেকে বলছে যে আমাদের সাইজ হচ্ছে 820 এবং হচ্ছে 312 পিক্সেল হলে ভালো হয়। এভাবে সাইজ মেনটেন করতে হয়, যেহেতু এখানে আমরা গ্রাফিক ডিজাইনার না, থাকতে পারে দু একজন, বা বেশিরভাগই গ্রাফিক ডিজাইনার আমাদের আয়ত্ত নেই বা ধারণা নেই,
তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারি, বিভিন্ন অনলাইন টুল আছে যেখানে গ্রাফিক্স করা যায়। কারণ ফেসবুক যদি আমরা চাই সরাসরি যে গ্রাফিক্স এর ফটোশপ ইউজ করতে, তাহলে অনেকেই পারবো না, তাই না? তো সেজন্য দেখা যাচ্ছে সাইজ গুলো সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যার জন্য আমরা দুটা সাইট ইউজ করতে পারি। একটা হচ্ছে canva.com, যেখানে হচ্ছে আমরা চাইলে প্রিমেড টেমপ্লেট ইউজ করে খুব সহজেই SNA করতে পারি। যারা হচ্ছে ভালো গ্রাফিক না, তাদের জন্য হচ্ছে এগুলো হবে। ওকে, তুমি চ্যাট বক্সটা দেখে একটু কারণ প্রশ্ন যদি থাকে চ্যাট বক্সে একটু বলবেন, তাহলে সলভ করতে হচ্ছে সিনাপা এবং এটা হচ্ছে ক্যানভা, দুটাতেই ফ্রি অ্যাকাউন্ট। খুব সহজেই আপনার গ্রাফিক্স আইডিয়া নাও থেকে থাকে তা আপনিও করতে পারবেন। এখানে দেখেন প্রচুর পরিমাণ টেমপ্লেট করা আছে। টেমপ্লেট কি জিনিস, মানে ইতিপূর্বেই এখানে প্রায় কয়েক হাজার বা কয়েক লক্ষ ডিসপ্লে যে নামগুলা, সেই নামগুলা একটু ফোনের কথা পাঠিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। লগ ইনে যাচ্ছি, লগ ইন করতে পারেন। তো এই ক্যানভা নিয়ে আমরা ক্লাস আরেকদিন করবো যে ক্যানভা কিভাবে ডিজাইন করতে হয়। জাস্ট আমরা আসলে স্কিপ করছি। যারা হচ্ছেন এই ক্যানভা এবং সিনাপাটা দেখলেন, তারা কাইন্ডলি এটা করবেন। আমাদের মনোটাতে বলবো দুটো লিঙ্ক চ্যাট বক্সে দিয়ে দেন। আমরা আপাতত এই প্রোফাইলটা এবং হচ্ছে কয়েকটা স্কিপ করছি, এটা আমরা আজকে করবো না, এটা নেক্সট ক্লাসে দেখবো। তো যেটা অপশনাল ছিল অপশনাল থাক, মানে হচ্ছে গিয়ে এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে আমাদের পেজ পাবলিশ হয়ে গেল। এই হচ্ছে আমাদের না করলো, যদি আপনার ভাই বোন মাধ্যমে করেছেন তারা আপনাকে এইভাবে করে দিয়েছে পেজটা। তো এখানে বলছে একটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে এটা কোড যাবে আপনার হোয়াটসঅ্যাপ মোবাইলে। আপাতত এখানে জাস্ট নাম্বার দিচ্ছি আমি, যেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ করা আছে 01369069076। এখানে যখন দেই আমার নিচে গেলে একটা কি বলে কোড দিতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপে এটা কোড যাবে। আপাতত দিলাম। তো এই হচ্ছে আমাদের পেজের একটা ওভারভিউ। দেখতে পাচ্ছেন কোনো কভার পিকচার নেই, প্রোফাইল পিকচার নেই, এবং দেখেন এখানে একটা লেখা আছে ক্রিয়েট ইউজার নেম। তো এই ইউজার নেম জিনিসটা কি এটা বুঝতে হবে। আর বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন দেওয়া, এর সাইড বারে কিছু টুল দেওয়া আছে, সাইড বার উইজেটে, এগুলো সাইড বার টুল, যেগুলোকে অ্যাডমিন টুল বলা হয় অনেকে বলে। তো এই উইজেটের মধ্যে অনেক অপশন পাবো, যেগুলো হচ্ছে আমাদের এই পেজের কাজগুলো করতে বা সাহায্যে আমাদেরকে সাহায্য করবে। প্রোফাইল, আমার পেজটা তো প্রোফাইলের মতো আসে, আমি কি করব, তাদের প্রোফাইলের মতো আসে তাহলে এটা পেজ না ভাইয়া, তাদের প্রোফাইল। যে এখন দেখেন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পেজ, আর এই পেজের লিংক হচ্ছে আমাদের এই জিনিসটা, এটা হচ্ছে পেজের লিংক। লিংকটা আপনাদের শেয়ার করলে আপনারা কি এই পেজটাতে দেখতে পারবেন অ্যাজ এ ভিউয়ার হিসেবে বা কাস্টমার হিসেবে। আপনারা এই পেজে কোনো অ্যাডমিন অপশন পাবেন, দেখতে পারবেন না। দেখেন যেটা হচ্ছে আমাদের পাবলিক ভিউয়ার অপশন। যদি আমি পাবলিক দেখতে চাই তাহলে আমরা কাজ করি, আমি এখানে সাইট পাবলিক যেভাবে দেখে সেটা দেখেন দেখাচ্ছে দেখেন। আচ্ছা, পেজ থেকে সমস্যা নেই ভাইয়া, আপনি তো বোন সরি। তো দেখেন এই যে এখানে এটা হচ্ছে আমাদের পাবলিক ভিউ ওপেন হচ্ছে এখন। আমি লগ আউট অবস্থায় আছি, লগ আউট থাকলে এমন দেখা যাবে, লগ ইন থাকলেও প্রায় সেম, জাস্ট ডান দিকে কোনো থাকে না, ডান দিকে বা বাম দিকে থাকে। এই যে দেখেন ছবি টবি নাই, ছবিটা দেখতে পাচ্ছি না আমরা। তো এই হচ্ছে আমাদের অপশন, ডান দিকে দেখেন লেখা আছে আমার এজেন্সি, এটা আমাদের ক্যাটাগরি থেকে আসতেছে। নিচের দিকে গেলে কি আমাদের অপশনগুলো দেখা যাবে, পেজের নাম কি ছিল, ট্যাব গুলো কি ছিল। বাম দিকে দেখতে পাচ্ছি হোম, রিভিউজ, ফটোস, এগুলো হচ্ছে ট্যাব বলা হয়। এই ট্যাব গুলো কাজ করবো, এই ট্যাব কোনটা আগে আসবে কোনটা পরে যাবে এটা আমরা দেখতে পারবো। আচ্ছা, এটা আপাতত নির্ণয় করছি। তো এটা করার পর যেটা করবো আমরা, এই কাজটা করার পরে আমাদের মূল কাজ থাকবে আমাদের পেজের সেটিংটাকে গিয়ে চেক করে আসা। তো পেজের সেটিংটা কোথায়, এই বাম দিকে দেখতে পাচ্ছেন, এই নিচের দিকে আমাদের সেটিং এর অপশন পাচ্ছেন, এই সেটিং, এটা হলো আমাদের সেটিং পেজ। এই পেজে গিয়ে আমাদের কাজগুলো করতে হবে, অনেকগুলো অপশন দেওয়া আছে বাম দিকে দেখেন। অনেক কিছু পেজে অটোমেটিক মেসেজের উত্তর দিয়ে দেয়। আপনি ওখানে ঘুমাচ্ছেন, এখন আপনার জব আওয়ার ছিল সকাল 10টা থেকে বিকাল 5টা, যদি কোনো অডিয়েন্স আপনাকে 6টার দিকে মেসেজ করে তখন তাকে উত্তর দিব অটোমেটিক ভাবেই ফেসবুক থেকে, যে এখন 6টা বাজে অফিস বন্ধ, আপনারা কি, আপনাদেরকে খুব শীঘ্রই আমরা যোগাযোগ করবো বা কন্ট্যাক্ট করা হবে, অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করুন। আমাদের কিন্তু কিছু দেওয়া যায়, অটোমেটিক সিস্টেম করা যায়, ওটা আমরা দেখবো। তো এখন যেখানে আমি আছি, আচ্ছা এটা শুরু করার আগে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আসি। যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা এখন আনমিউট করে কথা বলতে পারবেন, দেন আমি প্রশ্ন উত্তর নিয়ে আবার শুরু করছি। ওকে, কাইন্ডলি মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করেন চাইলে। ভাই আমি কি প্রশ্ন করতে পারি? জি বলুন আপু। জি আপু, ভাইয়া আমার মানে পেজই ছিল, কিন্তু আজকে বিকাল থেকে ওটা মানে এমন হয়েছে যে প্রোফাইল হয়ে গেছে, আসলে ওটা পেজ নাই। এখন আগে দেখাইতো যেমন ক্রিয়েট পোস্ট, এখন আর ওটা দেখায় না। তাহলে কাইন্ডলি আপনার যে পেজ বা প্রোফাইলটি ছিল ওইটা আমাকে দেখতে হবে, দেন আমি বলতে পারবো যে কি সমস্যা হয়েছে, না দেখে তো বলতে পারবো না আসলে। তো আচ্ছা আচ্ছা। আপনার পেজটা আমি স্ক্রিন শেয়ার করে দেখবো। ল্যাপটপে আছেন? না না, আমি তো মোবাইলে আছি। আচ্ছা, মোবাইল থেকে শেয়ার করা যাবে, দেখতে ক্লাসে থেকে আপনারা ওটা দেখবেন, দেখে আপনার প্রবলেম কি সলভ করে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা নেক্সট এটা কি, প্রশ্ন। আচ্ছা এটা কি নিজে নিজে হয়ে গেছে নাকি আমার কোনো কারণে হয়ে গেছে আর কি? আমি
এটা হতে পারে আপনার কোনো ভুলের কারণে হয়েছে, কারণ নিজে নিজে কিছু হয় না। কারণ ফেসবুক থেকে হচ্ছে আমাদের ভুলের কোনো কারণে আমাদের সমস্যা করবে, এছাড়া ফেসবুক তার কিছু মানে করবে না। আমার কিছুদিন ধরে বারবার আসতেছিল যে পেজ বুস্টিং করেন, পেজ বুস্টিং করেন, কিন্তু আমি এটা আসলে বারবার ইগনোরই করতেছিলাম। এটা কোনো সমস্যার কারণ না আপু, এটা স্বাভাবিক বিষয়। আবার আরেকটা জিনিস আসছিল যে রিভিউ চাইতেছিল, বারবার বলতেছিল যে রিভিউ। এটাও স্বাভাবিক বিষয়, এটা কোনো সমস্যার বিষয় না। আচ্ছা, তাহলে আসলে আমি নিজেও জানি না কেন হয়েছে। আর চিন্তার কিছু নেই, এটা দেখবো ক্লাস শেষের দিকে আশা করি। তো লাইনে আচ্ছা, থাকবেন। বাকি কারো পোস্ট আছে কোনো থাকলে বলতে পারেন কাইন্ডলি, যেটুকু দেখানো হলো এটুকুর মধ্যে থেকে। ভাইয়া, আমরা যখন একটা পেজ খুলি তখন আমাদের সবার চিন্তা থাকে পেজটার নাম কি দিব। এখন সুন্দর কোনো নাম খুঁজে পাওয়ার কোনো মাধ্যম আছে? এখানে কোনো মাধ্যম আপু আসলে নেই, আপনাকে চিন্তা করে বের করতে হবে, অথবা যদি আপনার কোনো পরিবার বর্গ যারা থাকে তাদের সঙ্গে আলোচনা করে যে আমার পণ্যটা হচ্ছে এরকম, আমি চাচ্ছি এটার নাম পেশ করতে, কি নাম দেওয়া যেতে পারে আপনার সাজেশন দেন। অথবা প্রত্যেকের কিন্তু দেখুন ফ্রেন্ড সার্কেল গ্রুপ থাকে মেসেঞ্জারে, আমি বললাম বলি, দেখবেন মেসেঞ্জারের গ্রুপ থাকে অষ্টম দশম শ্রেণীর ব্যাচের বা 11 সালের ব্যাচের, দেখবেন পাবলিক কিছু গ্রুপ আছে, গ্রুপে চাইলে পোস্ট করে তাদের কাছে মতামত দিতে পারেন। ভাইয়া, ইমোজটা যে আপনি এনেছেন ওইটা যদি আরেকবার দেখাই দিতেন। কোনটা আপু? আপনি যে লিখের মধ্যে ইমোজ দিয়েছেন, ইমোজ চিহ্নগুলা, জি, ওটা যদি আবার একটু দেখাই দিতেন। ওয়েবসাইট থেকে বের করতে হয় সেটা নাকি ইউজ করাটা? না না, কিভাবে বের করতে হয়? আচ্ছা, তা আপনারা যেমন আছে google.com এ, এখন আমি google.com এ আছে অলরেডি, এখানে গিয়ে সার্চ করবেন কপি পারেন, এই জন্য বলছি এটা। যখন আপনি সার্চ করবেন এটা লিখে আপনার সামনে কয়েকটা ওয়েবসাইট আসবে, যার মধ্যে সবথেকে আমি বেশি ইউজ করি এই গেট ইমোজি। লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আপনারা কপি করে এটাকে সেভ করে রাখতে পারেন। এটা সব থেকে বেশি সুন্দর এবং খুব বেশি আইকন পাওয়া যায়। কিন্তু এরপর আরো অনেক সাইট আছে, যেমন দেখতে পাচ্ছেন এই যে একটা আছে ইমোজি কপি, তারপরে কপি এন্ড পেস্ট ইমোজি, এগুলো খুব ভালো। অদ্ভুত যেতে হয় না, আমি এটা বেশিরভাগ ইউজ করি, বা আমার যারা স্টুডেন্ট থাকে তাদেরকে সাজেশন দিই এটা ইউজ করার জন্য। দেন আপনি এই লিঙ্কে যাবেন, এই লিঙ্কে গেলে আপনার সামনে প্রায় কয়েক হাজার কি আসবে, ইমোজি আসবে। আপনি চাইলে সার্চও করতে পারেন, সার্চ বক্স দেওয়া আছে একটা, সার্চ বক্সে সার্চও করা যাবে। ইটস লোডিং, টপে করতে হবে, এই দেখেন সার্চ বক্সে আপনি ওই নাম লিখতে হবে, নামটা কেমন, লেফট এখন ধরেন লেফট লিখবেন, রাইট এখন রাইট লিখবেন, স্যাড হলে স্যাড লিখবেন, কিছু তো পাবেন। ওটা যদি আপনি মিলে যায় ওটা নেবেন, আর যদি সার্চ করে পাচ্ছেন না তখন কি স্ক্রল ডাউন করে করে আপনাকে কি করতে হবে দেখতে হবে, এই ডান দিকে স্ক্রলিং বার ক্লিক ক্লিক করে দেখতে হবে। তোমার এটা কি করতে হবে, মাউসের যে আপনার কার্সর এটা ক্লিক করে কপি করতে হবে, কপি করার পর রাইট ক্লিক করে দেন হচ্ছে কপি, এই অপশন আমাদের আইকনগুলো নেওয়ার জন্য, এখানে ক্লিক করে কপি। দেন আপনি যেখানে চাচ্ছেন সেখানে কি এটাকে পেস্ট করতে পারবেন, আমি চাই এটা এখানে পেস্ট করবো, এখন দেখেন এখানে পেস্ট হয়ে গেছে, সেটা কি পেস্ট করতে পারবেন, আশা জি, করি বুঝতে ধন্যবাদ। পারবেন। আমি আমরা প্রত্যেকে মাইক্রোফোনটা মিউট করে দিচ্ছি যাতে আপনাদের কাছ থেকে অতিরিক্ত নয়েজের সৃষ্টি না হয়, নয়েজ সৃষ্টি হলে সবার শুনতে খারাপ লাগবে। সবার মাইক্রোফোনটা মিউট করে রাখলাম, ওকে। আমি এখন যেখানে আছি, আমি আছি এখন পেজ সেটিং এর জেনারেল ট্যাবে। জেনারেল ট্যাবে দেখতে পাচ্ছেন ডান দিকে লেখা আছে পেজ ভিজিবিলিটি। এটা অর্থ কি, আমি যদি মাত্র লিঙ্কটা শেয়ার করলাম এই পেজের লিঙ্কটা, তাহলে কিন্তু আমি যে কোনো ব্যক্তি এই পেজটাকে দেখতে পারবে। তো এই যে পেজটা প্রকাশ হয়েছে এজন্য লেখা আছে পেজ পাবলিশ। যদি আপনি চান যে না আমি সেটিং টেটিং সব ঠিক করে দেন হচ্ছে পেজটা পাবলিশ করব, আপাতত এটা আনপাবলিশ থাকবে, যে কেউ চাইলে দেখতে পারবে না, তাহলে কি আপনি চাইলে ডান দিকে লেখা আছে এডিট, এখানে ক্লিক করে এটাকে আনপাবলিশ করতে পারে। আনপাবলিশ মিন্স পেজ কিন্তু ডিলিট না, পেজটা আপাতত আপনার নিকটে থাকবে, কিন্তু যারা বাইরের লোকজন তারা দেখতে পারবে না এটা, এই হচ্ছে বিষয়। বাট আমি আপাতত যাচ্ছি না এটা করার জন্য, আমি ক্যান্সেল দিয়ে আবার পেজ পাবলিশ হয়ে গিয়ে পেজ সেভ করে দিলাম। দেখা যাচ্ছে আমি কাজ শেষ করার পর কি করবো, এটা লাইভ করবো, এরকম হয় না, দোকান নেওয়া হয় বা অফিস নেওয়া হয়, ডেকোরেশন করার পরে কিন্তু লঞ্চিং করা হয়, যেটা ঠিক এরকম লঞ্চিং করার জন্য আপনি কি আপাতত অনেক সময়ের জন্য এটাকে আনপাবলিশ অবস্থা রেখে দিতে পারেন। সেই ক্ষেত্রে পেজ ডেট হওয়ার ভয় নেই, জাস্ট আপনি যে অ্যাডমিন দেখতে পারবেন। 1 মিনিট আদান দিচ্ছে, একটু কাইন্ডলি সবাই থাকবেন, 1 মিনিট পর জয়েন করছি আবার।
আচ্ছা ঠিক আছে, শুরু করি আমরা আবার, আদান শেষ। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? এরপরে আছে ভিজিটর পোস্ট। ভিজিটর অর্থ হচ্ছে কি, যারা হচ্ছে আমাদের পেজটাতে ভিজিট করতে আসবে তাদেরকে বলা হয় ভিজিটর। এখন তারা যদি আমাদের পেজে কোনো পোস্ট করে, সেই পোস্ট গুলো তারা পোস্ট করতে পারবে কিনা, যদিও পারে সেই ক্ষেত্রে ফটো বা ভিডিও দিতে পারবে কিনা, সেই জিনিসটা আমরা এখানে চাইলে কি করতে পারি, মডারেট করতে পারি। যেহেতু আপনার বিজনেস পেজ, চান না অবশ্যই জন্য কেউ কি এখানে পোস্ট করুক, কারণ থার্ড পার্টি অনেক ব্যক্তি তাকে এখানে স্ট্যামিং এর জন্য করতে পারে, তার নিজে মার্কেটিং করে আসতে পারে, এই জন্য আমাদের জিনিসটা নর্মালি অফ রাখাটা ভালো। বাট যদি চান যে না, যে কেউ পোস্ট করতে পারবে, সেটা অন রাখবেন। এখন দেখেন এখানে কি আছে, আপাতত অন করে রাখা আছে দুইটাই, কিন্তু আমি এখানে এটা কি করবো, ডিসেবল করে দেবো। 3 নাম্বারটা ডিসেবল পোস্ট, তার মানে থার্ড পার্টি কোনো ব্যক্তি চাইলে এখানে পোস্ট করতে পারবে না, কিন্তু আপনি যে অ্যাডমিন এবং আপনার যারা স্টাফ থাকবে তারা জাস্ট পোস্ট করতে পারবে। এটা হচ্ছে আরেকটা অপশন। আর একটা ছিল, যদি আমি অ্যালাউ করি, সাপোজ বলি যে হ্যাঁ সকলেই পোস্ট করতে পারবে, কিন্তু অ্যাডমিন বা স্টাফ দ্বারা সেই পোস্টটা রিভিউ করার পরে যেটা পাবলিশ করা যোগ্য কিনা, যদি যোগ্য হয় তাহলে কি একমাত্র পোস্ট হবে, আদারওয়াইজ পোস্ট হবে না। সেই ক্ষেত্রে আমরা রিভিউ পোস্ট এটা অন রাখবো। তাহলে যে অ্যাডমিন বা স্টাফ সে কি করবে, ওই ভিজিটর পোস্টটা চেক করবে, যদি পারমিশন বা পাবলিশ করার মতন হয় তাহলে পোস্ট আপনি কি ইয়েস করে দিবেন, তাহলে পোস্টটা পাবলিশ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কি ওটা ক্যান্সেল করে দিলে ওটা পাবলিশ হবে না। এই ক্ষেত্রে আপনার এই অপশনটা চেক মার্ক করতে হবে। আর যদি জানেন না আমি পাবলিশ মোড রাখবো না, যে কথাটা পোস্ট করতে পারবো, সেই ক্ষেত্রে ডিফল্ট ছিল যেটা, সেটা অর্থাৎ এই বক্সটা এবং হচ্ছে এই বক্সটা চেক রাখলে হবে। সেটা আপাতত আমি যেটা ছিল বেসিক ওটা রেখে দিলাম, অথবা ডিজেবল চাইলে ডিজেবল করতে পারি, করে সেভ করলেই সে সেভ নিয়ে নেবে। এই হচ্ছে মানে দুইটা বিষয় যেগুলো বেশ, এই সবগুলো একটা, যেহেতু আমরা বাংলাদেশি ব্যবসায়ী আমাদের সবগুলো প্রয়োজন নেই এই মুহূর্তে। আর সবাই যেহেতু আমরা যে প্রোডাক্ট সেল করি তার উপর ডিপেন্ড করে এই বেশি লাগবে না, যেগুলো আমি দেখাচ্ছি আপনারা এগুলোই দেখবেন, এগুলোই কাজ করবেন। আশা করি এর বেশি কিছু আপনাদের প্রয়োজন নেই এই মুহূর্তে, যেহেতু লং টার্মে কাজ করছি, এর বেশি কিছু প্রয়োজন নেই, অটোজনের প্রয়োজন নেই। মেসেজ, হ্যাঁ এটা আমাদের প্রয়োজন। মেসেজ আমাদের পেজে মানুষ মেসেজ করবে, সেটা কিভাবে হবে দেখেন লেখা আছে এখানে, পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি। মানুষ চাইলে আমাদের সঙ্গে মেসেজ করতে পারবে প্রাইভেট ভাবে। এখন আপনি কি চান যে আপনার যারা কন্ট্যাক্ট করবে ওটা কি পাবলিক হোক? অবশ্যই আপনি চাবেন না, তাই না? এই জন্য কি এটা প্রাইভেট থাকাটাই দরকার। বাট যদি চান যে না আমি এটা মেসেজ করার অপশন রাখবো না বা প্রাইভেট থাকবে না, সেক্ষেত্রে চাইলে আপনি বন্ধ রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা চাইলে কি করতে পারবেন, আপনার মেসেজ করতে পারবেন না, মেসেজ অপশন অফ থাকবে। আর অবশ্যই আমাদের অন রাখা প্রয়োজন, সে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে ডিরেক্ট মেসেঞ্জারের মাধ্যমে, সেটা অবশ্যই অন রাখবো। এটা হচ্ছে একটা বিষয়। এরপর আছে ট্যাগিং অ্যাবিলিটি। আপনার পেজকে চাইলে যে কবিতা ট্যাগ করতে পারবে কিনা, যে ট্যাগ করতে পারে সেটা কি কি ট্যাগ করতে পারে, ছবি নাকি ভিডিও, আবার যদি ছবি ভিডিও শেয়ার করে সেটাকে আবার পাবলিক দেখবে কিনা, তিনটা অপশন। এখানে দেওয়া আছে অনলি পিপল হু হেল্প ম্যানেজ মাই পেজ ক্যান ট্যাগ ফটোস পোস্টেড অন ইট। যে ব্যক্তিগুলো আমার পেজটাকে সাহায্য করছে বেরোটার জন্য, শুধুমাত্র তারাই কি করতে পারবে, ট্যাগ করতে পারবে ফটোস এর মাধ্যমে, ছবির মাধ্যমে। আমি এখানে এডিট অপশনে ক্লিক করি, বেশ কিছু অপশন দেখাবে আরো, যেন এখানে লেখা আছে অ্যালাউ আদার টু ট্যাগ, অর্থাৎ তারা হেল্প করবে, এরা বাদেও কি করতে পারবে, বাকিরাও আমাকে ফটোস বা ভিডিওস পাবলিশে ট্যাগ করতে পারবে চাইলে। আমি চাচ্ছি না সবাই আমাকে ট্যাগ করতে পারবে না, শুধুমাত্র যারা অ্যাডমিন অথবা যারা আমাকে হেল্প করবে তারাই জাস্ট ট্যাগ করবে। সেটা খুব সবথেকে জনপ্রিয়। বেশি পাবলিক ট্যাগ করলে কি হবে, নেগেটিভ রিভিউ আসতে পারে, অথবা পজিটিভ রিভিউ যদি আসে সেক্ষেত্রে নিজের লোকগুলাই করবে। তো আপনি দেখবেন আপনার ব্যবসার উপর ডিপেন্ড করে যে ট্যাগিংটা সবাই করবে, কিন্তু সবার প্রয়োজন হয় অবশ্যই কি এই জিনিসটা আপনার চেক করবেন। আর যদি সবার ট্যাগ আপনার প্রয়োজন না হয় তাহলে কি বক্সটা আনচেক রাখবেন, যেটা ডিফল্ট ছিল আগেই। আমার যে পেজ আমি চাচ্ছি এটা ডিফল্ট না রেখে সবাই ট্যাগ করতে পারবে, এই জন্য আমি একটা অপশন রাখলাম। সাপোজ আপনারা কি আমার অফিসে আসলেন, আমার অফিসের নাম কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সাপোজ সেলফি নিয়ে পোস্ট করলেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি আজকে অফিসে এসেছিলাম, তখন ট্যাগ করতে হবে এই কোম্পানিকে, তখন আপনি ট্যাগ করতে পারেন, এটা আমার জন্য ভালো, আমি জিনিসটাকে অন রাখবো। আর যদি অফ রাখতাম তাহলে সে যেন ট্যাগ করতে পারতেন না। আচ্ছা, চান যে একটা দেশ থেকে যে কোনো দেশটা হতে পারে, সেটা ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, সে দেশের যারা অডিয়েন্স থাকবে তাদের তোমার পেজে না আসতে পারে, এমন কিছু রেস্ট্রিকশন দেওয়া যেতে পারে। কিন্তু আমার এখানে বর্তমান দেওয়া আছে পেজ ইজ ভিজিবল টু এভরিওয়ান, সবার জন্য পেজটি উন্মুক্ত। আপনি চান যে আপনার কোনো কান্ট্রি, যে কান্ট্রি প্রোডাক্ট দরকার নাই, সাপোজ আমি এখানে লিখে দিই যে ইন্ডিয়ার যারা বসবাস করবে বা যে ব্যক্তি আমার কি এই পেজ দেখতে পারবে না, সেক্ষেত্রে চাইলে এটা করতে পারেন। অথবা আমি যেখানে ইন্ডিয়ার বাদে লিখে দিই অস্ট্রেলিয়া, জাস্ট সার্চ করলে আপনি কি সেটা পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে আপনার জাপান পেয়ে যাবেন। তেমন কোনো রেস্টুরেন্ট প্রয়োজন হয় না আমাদের, নর্মালি প্রয়োজন হয় সেক্ষেত্রে করতে পারেন চাইলে এটা। এরপরে কি আছে এজ রেস্ট্রিকশন। যদি আপনার এখানে এজটা হচ্ছে বয়স নিয়ে,
আপনার প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট থাকে না যেগুলো হচ্ছে অ্যাডাল্ট টাইপের, সেগুলো বাচ্চা টাইপের দেখলে হবে না। আর বর্তমানে তো অনেকেই বাচ্চা বা প্রাপ্তবয়স্ক ছাড়াও কি ফেসবুক ইউজ করে। তো সেক্ষেত্রে চাইলে আপনি জিনিসটা এখানে অন অফ করতে পারবেন। যে আপনার অ্যাডাল্ট জিনিস থাকে বা আইটেম থাকে, সেই ক্ষেত্রে চাইলে আপনি এখানে একটা এজ লিমিট করতে পারেন। যে পাবলিক বলতে হচ্ছে সবাই, এখান দিয়ে দেন যে পিপল 18 এন্ড ওভার, অর্থাৎ 18 বছর তার বেশি যারা, তার সঙ্গে তারাই কি পেজ ভিজিট করতে পারবে। এর নিচে হলে সেই কি ভিজিট করতে পারবে না। এইভাবে কয়েকটা এখানে অপশন দেওয়া আছে। পেজ 17, 18, 19, 21। এটা হচ্ছে অ্যালকোহল রিলেটেড। যদি কোনো অ্যালকোহল টাইপের কিছু থাকে সেক্ষেত্রে এটা আপনার লিখতে হবে। কিন্তু আমার যেহেতু মার্কেটিং সার্ভিস, আমার সবাই দরকার যে পাবলিক লিখে আর কি সেভ করে দিচ্ছি। যদি পাবলিক সেভ ছিল সেটা সেভ নিচ্ছে না, যখন চেঞ্জ করে দিই তাহলে অবশ্যই সেভ নেবে। যেমন এখান থেকে 18+ বেশি, তো দেখেন একটা ওয়ার্নিং দেখাচ্ছে ফেসবুক নিজে যে এই জিনিসগুলো সেটা পাবেন না, দেন সেভ চেঞ্জ অপশন দেখাচ্ছে এখন। ওটার প্রয়োজন নেই, আমার সবাই দেখবে। কারণ আমার যেহেতু পাবলিক ফাইল বা পাবলিক পেজ, যদি সবারই এই মার্কেটিং সার্ভিসটা লাগবে, এর জন্য কোনো সমস্যা নেই। আমার পেজে কোনো 18+ কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেই, যেন আমার জিনিসটা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আদার গেল, এরপরে পেজ মডারেশন, এটা আমাদের কোনো প্রয়োজন নেই আপাতত। প্রোফাইল লাগবে না। সিমিলার পেজ সাজেশন, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। সিমিলার পেজ, আমার যে পেজটি, এই ধরনের আরো যত পেজ থাকে, মানে আমাদের ফেসবুকে যত পেজ আছে, সেই পেজে সাজেশন দেখাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বা ভালো। আপনি চাইলে আপনার এই পেজের সাথে যদি আপনার আরো অন্য পেজ থাকে, সেই পেজটাকে লিঙ্ক আপ করে ওই একই অডিয়েন্সকে বা একই ভিজিটরদেরকে আপনার কয়েকটা পেজ দেখাতে পারবেন। এই জন্য সিমিলার পেজটা অন রাখা ভালো। এখানে অলরেডি ডিফল্ট দেওয়া আছে, তো চেঞ্জ করার কিছু নেই। চাইলে অফ করতে পারেন। অফটা কেমন না, আপনার যে পেজ এই ধরনের সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেই পেজগুলো এখানে শো করবে। যদি চান যে না এটা দেখাবো না, তাহলে ওটা অফ করে সেভ চেঞ্জ করে দিবেন। তাহলে এই মুহূর্তে আমারটা বন্ধ হয়ে গেল। এই সিমিলার পেজ সে আমাকে, মানে আমাকে না, সরি, আমার অডিয়েন্স বা যারা পেজ ভিজিটর আসবে তারা কি দেখতে পারবে না। এটা অফ রাখাটাও অনেক সময় ভালো। এটা ডিপেন্ড করে আপনার পেজের উপরে। যদি আপনি চান যে আপনার পেজের যে ব্যবসা, সাপোজ আপনার হচ্ছে একটা কি টি শার্ট নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে টি শার্ট যে সার্ভিস কাজ করেন, তারপর টি শার্টের ক্ষেত্রে যদি আপনি চান যে আপনার আরো কিছু টি শার্টের কোম্পানি আছে, অথবা আপনার কোনো ভাইয়ের টি শার্ট কোম্পানি আছে, যদি চান যে তার পেজটাও শো করবে আপনার এখানে, তাহলে কিন্তু ভালো। কিন্তু আগে থেকে খারাপ আবার, কারণ আপনার পেজ থেকে সে কি করবে, চলে আর একটা পেজে যাচ্ছে, ওইখান থেকে কিনতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার লস আবার। এই জন্য তো আমি অফ করে দিলাম আমার জন্য। আমি যাচ্ছি না আমার প্রোডাক্ট রিলেটেড অন্য কোনো প্রোডাক্ট, আমার কাস্টমারটা কি হয়ে যাক, অন্য কোথাও চলে যাক, সেক্ষেত্রে আমার জন্য বেটার। বাট সবার জন্য এটা ভালো হবে না কিন্তু, তাই না? তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনার পেজটা থেকে অন্য পেজে কাস্টমার গেলে আপনার লস হচ্ছে কিনা। যদি লস না হয় তাহলে আপনি একটা ব্রাঞ্চ চাইবেন। এরপরে পেজ আপডেট, কোনো পেজ আপডেট বা চেঞ্জেস করেন, কোনো পোস্ট দেন, কোনো ইনফো চেঞ্জ করেন, নাম চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে যারা আপনার ফলোয়ার, তারা কি কোনো নোটিফাই পাবে? অবশ্যই তো নোটিফাই পাবে। সেজন্য আমাদের পেজ আপডেট কোনো সমস্যা নেই। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা এই মুহূর্তে কি দেখেন বন্ধ আছে, এখানে যে আপডেট পাই পোস্ট টার্ন অফ, বন্ধ এটা। যদি আপনার পেজের যারা অডিয়েন্স বা ভিজিটর, যদি টার্গেট থাকে 2টা ল্যাঙ্গুয়েজ বা 3টা ল্যাঙ্গুয়েজের মানুষ এখানে আসবে, তাহলে মাস্ট বি আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা অন রাখতে হবে। ফেসবুক অটোমেটিক কি করবে, সেটাকে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দিবে তার জন্য। ধরুন আমি বাংলাদেশে থাকি, আমি কিন্তু বাংলাদেশি বাংলা লেখা বেশি পড়তে ভালোবাসি বা দেখতে ভালোবাসি। ফেসবুক কিন্তু বুঝছে যে আপনি কোন দেশ থেকে আসছেন। যে আমি ইন্ডিয়া থেকে করে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজটা কি, যে চায়নাদের চায়নার ল্যাঙ্গুয়েজটা কি, এই ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে ফেসবুক তাদের নিউজ অটোমেটিক ভাবে সেই ল্যাঙ্গুয়েজে দেখায়। ইংলিশটা হচ্ছে সর্বজনীন, ইংলিশটা সব জায়গায় দেখায়। তো আপনি চান যে চায়না সে চায়না ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করবে বা দেখবে, তাহলে অবশ্যই অন রাখবেন। অন রাখলে কি হবে, চাইলে এই যে পোস্ট গুলো সেটা অটোমেটিক ভাবে সে ফলোয়ারের কাছে আপনার ল্যাঙ্গুয়েজটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যদি এটা অফ করে দেয় তাহলে সেই খেয়াল দেখতে পারবে না। তো ডিপেন্ড করে আপনার উপরে, আপনার প্রোডাক্টগুলো কোথাও মানে 2-3টা দেশে যাবে কিনা বা 2-3টা ল্যাঙ্গুয়েজ যাবে কিনা, সেই ক্ষেত্রে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সেট করতে হবে। এরপর লেখা ট্রান্সলেট অটোমেটিকলি, অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজটা মাত্র বললাম, সেই ক্ষেত্রে আপনি যদি বাংলা ভাষায় একটা পোস্ট করেন, সেই পোস্টটা যদি কোনো চায়নার কাছে যায়, ওটা কি চায়না ভাষাটা পর্যন্ত অটোমেটিক হবে, নাকি সে নিজে ক্লিক করে করবে? যদি ক্লিক করে করে সেটা হলো উপরেরটা। আর যদি না সে ক্লিক না, সে অটোমেটিক হবে, তাহলে এটা অবশ্যই অন রাখতে হবে। অলরেডি অন করাই আছে, দেখতে পাচ্ছেন অন করাই আছে, এটা আর কিছু করতে হবে না। আর যদি চান এটা বন্ধ করতে যে না অটোমেটিক ট্রান্সফার হবে না, তাহলে এটা আমাদের বন্ধ করে দিয়ে সেভ করতে হবে। যেহেতু কোনো কন্টেন্ট নেই, এটা আমাদের অন অফ করার কোনো ফ্যাক্ট দরকার নেই। আমার কোনো অটোমেটিক বা আমার থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা নেই, আর থাকাটা ভালো। এটাকে আগের মতো অবস্থা রেখে আবার সেভ চেঞ্জেস, সেভ ছিল এটা নিচ্ছে না এখন, তাহলে ক্যান্সেল, আবার ডিফল্ট অবস্থা চলে গেল সে। এবার কমেন্ট র্যাঙ্কিং, কমেন্ট র্যাঙ্কিং বলতে যারা আপনার পেজে ভিজিটর থাকে তাদের র্যাঙ্কিংটা বলা হয়। যেমন আমি যদি আজকে 500 পেজ কি করি, কমেন্ট করি, তারপর মনে করেন মাসুদ ভাই 500 কমেন্ট করলো, আরেকজন 600 করলো, এইভাবে সব থেকে বেশি কমেন্ট করবে তার র্যাঙ্কটা থাকবে কিনা, এটা অলরেডি দেওয়া আছে, যেটা শো করবে ডিফল্ট ভাবে। কিছু দরকার নেই। ডাউনলোডিং ফেসবুকে অ্যালাউড, আপনার ফেসবুক পেজ থেকে কোনো ব্যক্তি কোনো পোস্ট কপি, মানে পোস্ট ইমেজ বা ছবি কপি করতে চায়, সেটা কপি করতে পারবে কিনা। যদি কপি করতে তাকে পারমিশন দেন, তো সে কন্টেন্ট
ভাগ করতে পারবে, যেমন এখানে লেখা আছে অলরেডি ডাউনলোডিং টু ফেসবুক। এটা হচ্ছে কি আপনার পেজ, আপনি যে পোস্ট গুলো দিচ্ছেন বা ভিডিও গুলো দিচ্ছেন সেগুলো চাইলে সে যে কোনো ব্যক্তি ডাউনলোড করতে পারবে চাইলে। বাট যদি আমি চেক বক্সটা চেক করে দেই, দেন সেভ করে দেই, তাহলে যে কোনো ব্যক্তি চাইলে আমার পেজের পোস্ট, ইমেজ অথবা ভিডিও ডাউনলোড করতে পারবে না। এটা রেস্ট্রিক্ট করে দিলাম বা নিষিদ্ধ করে দিলাম সেই মুহূর্তে। বাট আগে কিন্তু অন ছিল। অনেক থাকে না গুলো, অনেক কপি করে বা ডাউনলোড করে ইউজ করে, সেই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে অপশন রাখছে ফেসবুক কোম্পানি থেকে, যাতে এটা আমাদের কেউ ব্যবহার করতে না পারে। এরপর ডাউনলোড পেজ, পেজ বলতে আপনার পেজে কন্টেন্ট ডাউনলোড করা যাবে, সেটা পরবর্তীতে আমাদের দরকার নেই। মার্চ পেজ, মার্চ পেজ বলতে কি বোঝায়, যা একই প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু দুটা পেজ করে ফেলছেন, শুরুতে জানতেন না, বুঝতেন না, তাই করছেন, বাট চাচ্ছেন পরে কি দুটা পেজকে সমন্বয় করে একটা পেজ করার জন্য, সেই ক্ষেত্রে মার্চ পেজটা করা যায়। দ্যাট মিনস দুইটা পেজকে একটা পেজে রূপান্তর করা যাবে, যেখানে আপনাকে গিয়ে সেই করতে হবে। যেহেতু এই মুহূর্তে নতুন পেজ আমার, এই কারণে সেটা এখন নেবে না, এখানে ক্লিক করলে সে আমাকে এখন দেখাবে যার কোনো কোম্পানি আছে কিনা এইসব। কিন্তু যদি ক্লিক করি আমি, দেখেন ক্লিক করার পর সে আমাকে নিয়ে যাবে হচ্ছে এই রিলেটেড আর কোনো পেজ আছে কি না। লগ ইন লাগতে পারে, অনেক সময় লগ ইন চাই। হ্যাঁ, লগ ইন চাচ্ছে আমার, এখানে একবার লগ ইনটা একবার করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। পাসওয়ার্ডটা দিলাম, দেন কন্টিনিউ ক্লিক করছি। হ্যাঁ, দেখেন লেখা আসছে যে রিকোয়েস্ট টু মার্জ ডুপ্লিকেট পেজ। দ্যাট মিনস এই নামে যে পেজগুলো সে বাকি সব পেজগুলো নষ্ট করে দিবে। কিন্তু সাবধান, এই ক্ষেত্রে আপনার মাস্ট বি বিজনেস লাইসেন্স থাকতে হবে, যে এই পেজটি বা এই নামটি আপনার নিজস্ব, কিন্তু আপনি তাকে পুরো ফেসবুকে রিকোয়েস্ট করলেন যে এই পেজটা আমার, তো সেক্ষেত্রে কিন্তু ফেক না, আপনি একটা মিথ্যা কথা বললেন বা মিথ্যা অভিযোগ দিলেন ফেসবুকের কাছে, সেক্ষেত্রে আপনার পেজটাও কি সংখ্যায় থেকে যাবে। এই জন্য আপনার কি মাস্ট বি খেয়াল করে দেখবেন, এখানে চুজ পেজ, পেজের নাম লিখবেন, এখানে পেজের নাম লিখবেন, সে শো করবে ফেসবুক থেকে, দেন সাব কন্টিনিউ করলে চলে আসবে। এটা খুব কম থাকে, অনেক সময় এটা হয় না, বা বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে জিনিসটা হয় একই নামে দেখা যাচ্ছে কি তারা পেজ বা একটা আইনি অন্যায়, এই অন্যায়গুলো করলে সাইবার ক্রাইম আপনাদেরকে মানা করে দেওয়া হবে, রিপোর্ট করা হয়। তো এইগুলো আমরা করবো না। যদি আপনার কোনো পেজের নাম সিলেক্ট করেন, অবশ্যই সেই পেজটা অলরেডি আছে কিনা দেখে নেবেন একবার, ফেসবুকে সার্চ করে যদি থাকে সেই নামে, যদি ভালো অবস্থা থাকে তাহলে সেই পেজটা না নেয় বেটার। আর যদিও নেয় সেক্ষেত্রে বিজনেস লাইসেন্স করা যদি থাকে তাহলে সমস্যা, সেক্ষেত্রে আপনার বিজনেস লাইসেন্স করতে হবে আগে। বিজনেস লাইসেন্স বা আইনি ডকুমেন্ট থাকলে আপনাকে কিছু করতে পারবে না। এরপরে রিমুভ পেজ, মানে এই পেজটা রাখবো না, তাহলে এখানে গিয়ে ডিলিট করতে পারি। তো এই হলো আমাদের জেনারেল ট্যাবের সেটিং গুলো। এগুলো অবশ্যই আমাকে এগুলো কি করতে হবে, অ্যাজ এ পেজ অ্যাডমিন হিসাবে আমার দায়িত্ব হচ্ছে এগুলোকে সুন্দরভাবে কালেকশন করা, যাতে বাইরের কোনো ব্যক্তির কাছে আমার পেজটা কি ছোট না হয়ে যায় বা আমার সেলগুলো দ্রুত আসে। এরপর দেখেন এখানে দেওয়া আছে মেসেজিং ট্যাব। মেসেজিং ট্যাবটা আমরা হচ্ছে পরে যাব, আচ্ছা এটা দেখি সমস্যা নেই। মেসেজিংটা হচ্ছে কি মেসেজ করার যে বিষয়টা সেটা, এখানে দেখেন আমরা কি কি পাচ্ছি। আচ্ছা, মেসেজিং ট্যাবের মধ্যে এখানে তিনটা বিষয় পাচ্ছি, একটা হচ্ছে মেসেঞ্জার কনভারসেশন আরেকটা। তো আমি এক নাম্বার ক্লিক করি, সে আমাকে নিয়ে যাবে এই প্রথম এই সেকশনটা। এখন দেখেন কি লেখা আছে, ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ। এটা এই মুহূর্তে কি আছে, অন আছে। দ্যাট মিনস যখন আমি এখানে রিটার্ন এন্টার বাটন প্রেস করি কম্পিউটার থেকে, এন্টার প্রেস করি, সে আমাকে কি করে মেসেঞ্জারের ইনস্টাগ্রাম মেসেজ নিয়ে যাচ্ছে। ইফ দিস ইজ অফ ক্লিক সেন্ড, এটা আমাদের বর্তমান বন্ধ করা। সেটা কিভাবে দেখাবো, আমি এখানে একটা মেসেজ বের করে দেখাই। সাপোজ এখানে ক্লিক করলাম, আমি ক্লিক করে সাপোজ এখানে ক্লিক করি, যদি আমি কিছু এখানে লিখি সাপোজ চ্যাট বক্সে, যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি মেসেজ চলে যাবে, যেমন আমি হাই লিখে মেসেজ এন্টার করলাম বা শিফট থেকে মানে কিবোর্ড থেকে চলে গেছে, কিন্তু আমি কিন্তু এখানে সেন্ড বাটনে ক্লিক করি নাই। আমি কিন্তু এবার হ্যালো লিখি, এই সেন্ডে ক্লিক করি নি, জাস্ট আমি কি করছি কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি, চলে গেছে। তো এটা হলো শর্টকাট। এই জিনিসটা প্রোফাইলের ক্ষেত্রে থাকে ডিফল্ট, আর পেজের ক্ষেত্রে চাইলে টপ চালু অফ রাখতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে, শো এ গ্রিটিং। গ্রিটিংটা কেমন, যখন আপনারা এই লিংকে প্রথম গিয়েছিলেন, আপনারা জানেন না গেছেন কিনা পেজটাতে, পেজে ভিজিট করেছি, আমি এই লিংকটা আবার শেয়ার করি আপনাদেরকে। শেয়ার করার পরে যখন ফার্স্ট টাইম কোনো ব্যক্তি পেজে আসে তাকে একটা গ্রিটিং দেবো। গ্রিটিং কি বোঝায়, সংবর্ধনা, তাই না, যে ওয়েলকাম আমাদের, সরি কপি হয়নি, সেটা হচ্ছে সেটিং কর এতটুকু বাদ যাবে। এটা হচ্ছে পেজের লিংক, যে আপনারা জান দেখবেন আমাদের কোনো গ্রিটিং দেওয়া হবে না, মানে ওয়েলকাম আমাদের পেজে স্বাগত বলবেন না। যদি বলতে চান তাহলে অবশ্যই এই জিনিসটা অন করবো। অন করার পরে ডিফল্ট ফেসবুক লিখে রাখছে এই জিনিসটা, হাই রেমোশন লিমিটেড, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন্স ইউ মে হ্যাভ। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আমি যাচ্ছি চেঞ্জ করার জন্য, আমি চেঞ্জে ক্লিক করে আমি এখন আমার লেখাটা লিখবো, আমি যাচ্ছি বাংলা ভাষা লিখবো, ইংলিশ তো আমি বুঝা না, তাই না। আমি যেখানে এই বক্সের মধ্যে এসে আমি আমার লেখা লিখবো, তো আমি লিখতে পারি এখানে আসসালামু আলাইকুম, যেহেতু আমরা মুসলিম আমাদের প্রথম এটা হয়। আর বিশেষ করে যখন আমরা কোনো ব্যবসা করি সেক্ষেত্রে কিন্তু মুসলিম বিষয়ে খেয়াল রাখার একটা সমস্যা হয়ে যায়, কারণ কিন্তু হিন্দু ভাই বোন থাকতে পারে, সেক্ষেত্রে আবার তার জন্য বোরিং লাগতে পারে। তারপর এটা আমরা ওইভাবে দেখি না, আমরা নর্মালি তাহলে একটা কি তাকে সালাম সন্ধান করতেই পারি। এরপরে যার যে এটা মানে দেখবে তার নাম চাই লিখতে পারি। এটাকে বলা হয় যে এখানে অ্যাড এ কাস্টমার নেম, এখানে ক্লিক করলে ফার্স্ট নেম, সারনেম, ফুল নেম, ফেসবুক পেজ, এখানে আমরা ফুল নেম দেবো সবসময়।
আমি ভিজিট করছি, আমার পেজের প্রোফাইলের নাম হচ্ছে ডোমিনো স্টুডেন্ট দেবো, এখানে ডোমিনো স্টুডেন্ট আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার নাম শো করবে, দেন কমা দিয়ে আমি এখানে এন্টার দিচ্ছি। তো লিখলাম যে আপনাকে সাপোজ লিখে দিচ্ছি এখানে আপনাকে আমাদের পেজে স্বাগতম। এটা একটা কি গ্রিটিং মেসেজ, যেটা সবার জন্য একটা কি ভালো, কারণ যখন আপনার পেজে যাবো যে আমাকে একটা সম্বোধনা দেওয়া হয় আমি কিন্তু খুশি হবো যে হ্যাঁ এই পেজ অ্যাডমিন কি আমাকে একটা স্বাগতম উইশ করেছে। দেন আপনি পরে লিখতে পারেন যে আপনার প্রশ্নগুলো করুন, অথবা আপনার কোয়েরি গুলো করুন, বা আপনার কি জানা দরকার আছে মেসেজ করুন, আপনার প্রশ্নগুলো আমাদেরকে জানান। আমার কতটা মানে কৃতজ্ঞতা বলতে পারলে কত সুন্দর হবে, আমাদেরকে জানান। তাহলে কি এটা ফেললো, তাহলে এখানে চাইলে ইমোজি ইউজ করতে পারেন। এখন দেখেন এখানে কিন্তু আইকন অলরেডি দেওয়াই আছে, তাহলে আমাকে কষ্ট করে গুগলে গিয়ে কপি করতে হবে না, এখান থেকে ক্লিক করে চাইলে এখানে একটা ইমোজি ইনসার্ট করতে পারি খুব সহজেই, যেটা মেসেঞ্জার থেকে করা যায় এবং এখানে অপশন রাখা আছে ইটস লোডিং। তো এখান থেকে একটা সাপোজ কোনটা ইউজ করব, এটা ইউজ করি, ঠিক আছে। ধন্যবাদ পেজে ভিজিট করার জন্য বা আসার জন্য। তাহলে ফোন নাম্বার এখানে দিতে পারেন যে প্রয়োজনে কল করুন। খেয়াল রাখতে হবে এটা কিন্তু আমাদের 160 ডিজিটের মধ্যে, এর বেশি রাখা যাবে না, ঠিক আছে। এর বেশি হলে কিন্তু আবার সে আপনাকে নেবে না। এটা আসলে একটু আমার প্রত্যেক কাঁচা, তো মাইন্ড করবেন না, আমি হচ্ছে বিজয় এক্সপার্ট, তো এই জন্য হচ্ছে এটা সমস্যা। তো প্রয়োজন এটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি, যেটা খুব ভালো কাজ করবে আমার জন্য, যেটা ডিফল্ট মেসেজ শো করবে, নিচে গিয়ে সেভ করে দিচ্ছি আমি। ওকে, তাহলে এখন যদি আপনি পেজে সবাই ভিজিট করেন এই পেজটাতে, দেখবেন সবাই একটা ওয়েলকাম মেসেজ পাবেন এই টাইপের, যেটা মাত্র আমি এখানে সেট করলাম। এটা হচ্ছে আমাদের কি একটা গ্রিটিং মেসেজ, যেটা আমরা শেয়ার করলাম। সবাই দেখেন এখানে শো করছে আমাদেরকে এই জিনিসটা, সবাই গ্রিটিং এটা শো করবে। মাসুদ ভাই অলরেডি আমাদের মেসেজ করেছেন একটা, যেখানে চলে আসছে। তখন দেখতে পাচ্ছেন নিচে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, মেসেঞ্জার লিঙ্ক। এটা মেসেঞ্জার লিঙ্ক, এটা আমরা শর্ট করে ফেলবো, নাম্বার রাখবো না, কারণ 13300585887 এটা বিরক্তিকর জিনিস। এই নাম্বারটা আমরা না রেখে আমাদের নিজস্ব ইউজার নেম দিব আমরা, সেটা পরে দিচ্ছি, আগে আপাতত এটা শেষ করি। এটা আমরা আপাতত স্কিপ করলাম, এটা আমরা পরে চেঞ্জ করবো এই লিঙ্কটা। এটা চেঞ্জ করা খুব গুরুত্বপূর্ণ ইউজার নেম দেওয়ার জন্য, এটাই আমরা করবো পরে। এরপরে আছে অ্যাড মেসেঞ্জার টু ওয়েবসাইট। যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে এই মেসেজটা ওয়েবসাইট করতে পারেন, যেটা ওয়েবসাইটের মধ্যে সবার নেই, এটা দেখাচ্ছে না, তো স্কিপ করলাম। জাস্ট খেয়াল রাখবেন মেসেজিংটার মধ্যে একটা অপশন থাকে যে ওয়েবসাইটের সাথে এই পেজে মেসেঞ্জার বাটনটা এটা চাইলে অ্যাড করা যেতে পারে, ঠিক আছে। যেতে পারে না, ভুল হবে, যাবে এক কথায়, অলরেডি আমাদের ইউজ করা আছে কয়েকটা ওয়েবসাইটে, এটা আমার দরকার নেই, এগুলো বাদ। তারপরে আছে সেট আপ অটোমেটেড রেসপন্স, এটা আমরা পরে দেখবো। অটোমেটেডটাকে বলেছিলাম আমি যে আপনি অফলাইনে আছেন এখন বা অফিস আওয়ার শেষ হয়ে গেছে, তখন একটা কি অটোমেটেড মেসেজ শো করবে, এটা এখানে ক্লিক করে সেট আপ করতে পারবেন, সেটা পরে দেখবো আমরা। সেট হুইচ সেন্ডিং মেসেজ টু গিভ অন পেজ, এবং কে আপনার পেজ থেকে মেসেজটা করলো ওইটা আমরা এখানে দেখবো। মানে সাপোজ আপনার যদি স্টাফ থেকে 10 জন, যে 10 জন এই পেজটা মেনটেন্স করে, সেই ক্ষেত্রে আপনার ডিসপ্লে নাম শো করবে কিনা, অবশ্যই শো করবে। শো করলে কি হবে, মেসেজটা কে করলো তার নাম দেখাবে। তো আমি এখানে অন রেখে এখানে ফুল নেম থাকে, ফুল নেম বলতে তার ফুল নেম শো করবে, ঠিক আছে। এত যদি জানেন না, ফার্স্ট নেম বলতে আমার নাম হচ্ছে আব্দুর রাব্বি, এটা ফার্স্ট নেম হচ্ছে আব্দুর, যে ফুল নেম বলি আব্দুর রাব্বি, যদি সার নেম বলি সেক্ষেত্রে শুধু রাব্বি, এইভাবে শো করবে ওরা। এটা অন করে দিলাম, তাহলে এখানে ডিফল্ট ভাবে আমার নাম শো করবে, মেসেজটা কে করলো, কোন স্টাফ করলো তার নাম, এগুলো আপাতত অন থাকবে, সমস্যা নেই। এবং এই তো এটা, আর এখানে ক্লিক করলে অনেক এটা হচ্ছে প্রায় 30 মিনিট ক্লাস লাগবে এই জিনিসটা করতে দেখাইতে, এটা আমি আপাতত স্কিপ করছি, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। এরপরে পেজ ইনফো। পেজ ইনফো হচ্ছে ইনফরমেশন, পেজের বেসিক ইনফো, পেজের নাম, যেটা একটু একটা বলছিলেন, কাইন্ডলি ইসরাত জাহান আপু আঁকাআঁকি বন্ধ করেন। আচ্ছা, ধন্যবাদ। তো যারা বলছিলেন একজন ব্যক্তি যে ভাইয়া পেজের নাম চেঞ্জ করতে কিভাবে, এটা হচ্ছে পেজের নাম চেঞ্জ করার জায়গা। আপনি এখানে বর্তমান নাম দেওয়া সেটা আমি চাচ্ছি এই নাম রাখবো না, তাহলে আমি কেটে কি নাম দিবেন, আমি এখানে লিখে দিচ্ছি আব্দুর রাব্বি ডিজিটাল এজেন্সি। দেওয়ার পরে নিচে দেখলে সেভ করলে অটোমেটিক প্রথম সেভ হয়, ডাইরেক্ট রাইট ক্লিক করলে সেভ, সে বলছে চেঞ্জ কনফার্ম নেম চেঞ্জ রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে ফেসবুক এটা কিছুক্ষণের মধ্যে ভেরিফাই করে ডান করে দেবে। কিন্তু এটা চাচ্ছি না রিসেন্ট করার জন্য, তাহলে ক্যান্সেল দাম আপাতত। তোমার আপাতত আগের নাম কি ছিল, ডিজিটাল, মার্কেটটা আবার রাখছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তাহলে উত্তর পেয়ে গেছেন আশা করি, যে ভাই বোন বলছিলাম যে ভাই কিভাবে চেঞ্জ করতে হয়, তো চেঞ্জটা দেখা দিলাম। এরপরে কি আছে ইউজার নেম, যেটা একটু আগে বলছিলাম মেসেঞ্জারের ক্ষেত্রে, এটা হচ্ছে কেমন যেন আমরা দেখেন এখানে কিন্তু লিঙ্কটা আপনাদের পেজে লিঙ্ক দিচ্ছে, লিঙ্কটা কিন্তু অনেক বড়, যে ফেসবুকের পরে এই 3টা দিনের ওয়ার্ড লিখতে হয়, ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখতে হয়, এরপর নাম্বার লিখতে হয় 1660, এটা মনে রাখা কিন্তু খুব কষ্ট, তাই না। তো চাচ্ছি এবার না হয়ে facebook.com/ একটা নাম হবে, যেমন যদি আমি এখানে facebook.com
স্ল্যাশ লিখে দেই আওয়ার ডোমেন হোস্ট, তাহলে আমাদের কোম্পানি পেজ চলে আসে। যদি আমি এখানে এটা পরিবর্তে লিখি হচ্ছে ফরিদপুর ওয়েব হোস্ট, তাহলে ফরিদপুর ওয়েব হোস্ট পেজ চলে আসে। যদি আমি এখানে বাদ দিই, এখানে লিখে দিই হচ্ছে সাপোজ টিডিটিএল অথবা তাজ ডিজিটাল ল্যাব, তো সেগুলো চলে আসে। কারণ এটা হচ্ছে ইউজার নেম, অর্থাৎ ফেসবুকের পরে যে স্মরণ রাখা যায় বা মনে রাখা যায় এমন একটা নাম যারা দিতে পারি এখানে আমরা, এটা বলা হয় ইউজার নেম বলা হয়। তো আমরা এখানে নাম দেওয়ার চেষ্টা করি। এটা ফার্স্ট টাইম অনেক সময় নেয় না, এটা নানার কারণ হচ্ছে দুইটা পেজ লাইক কম থাকে সেই কারণে। তো সেই ক্ষেত্রে যদি ফার্স্ট টাইম না নেয়, তাহলে আপনাকে অবশ্যই এই পেজটাতে কমপক্ষে প্রায় হচ্ছে আপনার 100 লাইক লাগবে। 100 লাইক হইলে দেন আপনি ইউজার নাম চেঞ্জ করতে পারবেন। অনেক সময় নেয় না, বেশিরভাগ ক্ষেত্রেই এটা গ্রহণযোগ্য হয় না। নাম নেওয়ার চেষ্টা করি, যে আমি এখানে দিচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং 2-1 দিলাম আমরা এখানে, দেখি এটা। আচ্ছা দেখেন কি লেখা আসছে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে যে নামটা দিচ্ছি নামটা কি এই মুহূর্তে অ্যাভেলেবল না, অন্য কেউ ইউজ করে ফেলছে। তাহলে আমি অন্য লিখি ডিএম, আমি এখানে লিখি 21। ডিএম হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা বেশি পাসওয়ার্ডে বেশি লাগবে। আচ্ছা তাহলে এখানে আমি যেটা করতে পারি, ডিজিটাল ডিজিট লিখলাম, মার্কেটিং এর মার্কেট লিখলাম এবং দিলাম হচ্ছে 21, তাহলে দেখে আসে কিনা। ওকে, তাহলে আমার এটা কিন্তু গ্রহণযোগ্য হয়ে গেছে, কোনো ওয়ার্নিং নেই এখন। দ্যাট মিনস আমার কিন্তু এই মুহূর্তে 100 লাইক লাগবে না, অটোমেটিক হয়ে গেছে। যদি এখানে দেখাইতো যে এই পেজের জন্য বা এই পেজটি এলিগেবল না ইউজার নামের জন্য, তাহলে আপনাকে 100 লাইক পাওয়ার পরে ইউজার নাম চেঞ্জ করতে হইতো। এখন কিন্তু আমাদের এই নামগুলো থাকবে না, এই সংখ্যা আমরা জাস্ট কি করতে পারি, facebook.com/digital@digit মার্কেটিং mrmart 21 এতটুকু লিখলে আমার পেজ আমি পেয়ে যাবো, আপনি পাবেন। এরপর ডেসক্রিপশন ঠিক আছে, ক্যাটাগরি ঠিকঠাক আছে, এখানে আগে দিচ্ছেন অলরেডি কন্ট্যাক্ট নাম্বার, এখানে আগে বাংলাদেশ বাংলাদেশ দিবেন, এখানে আগে আপনাকে সেটা চুজ করতে হবে কোন দেশের। আমি ফোন নাম্বারটা দিয়ে আগে দেখি 01334169076, কান্ট্রি আসে না কেন। আর যখন ফোন নাম্বার না থাকে তাহলে মাই পেজ ডাজেন্ট পেজ, এই চেক বক্সটা চেক করলে তো সে আপনার কোনো ফোন নাম্বার নেবে না। যদি ফোন নাম্বার থাকে তাহলে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিলে তখন আবার সে ফোন নাম্বার রাখবে। অপশন দুইটা। এরপরে কি আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নাই, তাহলে বললাম যে হোয়াটসঅ্যাপ নেই, ডিসকানেক্ট করলাম, তাহলে সে হোয়াটসঅ্যাপ ডিসকানেক্ট হয়ে গেল। এরপরে ফেসবুক পেজের ইমেল অ্যাড্রেস, মানে ব্যবসায়িক ইমেল যদি থাকে আপনার, আমি এখানে দিতে পারি যে smrabi@domainhost, ব্যবসায়িক একটা ইমেল দিতে পারি। আপনাদের জিমেল ইয়া করতে পারেন চাইলে, সমস্যা নেই। এরপরে হচ্ছে ওয়েবসাইটে থাকে একটা ওয়েবসাইট দেবেন, একটা ওয়েবসাইট আমার আছে অলরেডি smrabi.info, আমি দিচ্ছি। এটা আপনার যদি না থাকে দেবেন না, এখানে লিখে দেবেন মাই পেজ, চেক বক্সটা চেক করলেই হবে। এরপরে আরো ব্যবসায়িক লোকেশনটা কোথায় সে ঠিকানা দিবেন, সিটি এবং পোস্ট কোড। তো পোস্ট কোড আমাদের 7800 এবং অ্যাড্রেসটি হচ্ছে ওয়েস্ট গোয়ালচামোট, রোড নাম্বার রোড নাম্বার 2। আপনাদের যেটা হয় হাইওয়ে রোড নাম্বার যা থাকবে সেটা লিখে দেবেন, সিটি হচ্ছে ফরিদপুর, দিলে আপনাকে এখানে সার্চ পাবেন যেটা হচ্ছে ফরিদপুর। তো এটা অটোমেটিক সেভ হয় বর্তমানে, আগে সেভ বাটনে ক্লিক করতে হতো, এখন সেভ বাটনে ক্লিক করতে হয় না। আর যদি লোকেশন না থাকে জাস্ট এই বক্সটা চেক করে দেবেন। এরপর সার্ভিসে যদি নির্দিষ্ট কোনো সার্ভিসের কাজ করতে চান, শুধুমাত্র ফরিদপুরের মধ্যে সার্ভিস দেবো, তাহলে অবশ্যই ফরিদপুর লিখতে হবে। আর যখন সম্পূর্ণ বাংলাদেশে কাজ করেন তাহলে বাংলাদেশ কিছু লিখতে হবে না, আবার চাইলে তুমি লিখে দিয়ে জাস্ট ফরিদপুর, যে ফরিদপুর নিয়ে কাজ করে তাহলে ফরিদপুর ঢাকা ডিভিশন দিতে হবে। যদি একাধিক থাকে যে মাল্টিপল ফরিদপুর প্লাস হচ্ছে মনে ঢাকা আলাদা কাজ করতে, তাহলে এখানে ঢাকা লিখে আবার ঢাকা অ্যাড করতে পারেন চাইলে, মানে মাল্টিপল সার্ভিস এটা অ্যাড করা যায়। হচ্ছে গাজীপুর ঢাকা, মানে গাজীপুরের বাইরে অন্য কোনো জেলায় আর সে কাজ করবো না, আমরা জাস্ট দুটো যাচ্ছি আমরা, এইভাবে কাজ করা যাবে। তো এই হচ্ছে বিষয়। এখানে আওয়ার্স, অফিসিয়াল আওয়ার কি অলওয়েজ ওপেন থাকবে 24 আওয়ার্স, অথবা ডিউরিং সিলেক্টেড। এখানে যদি ক্লিক করি ডিউরিং সিলেক্টেড, আমি তখন দেখাবো যে আমি চাচ্ছি সাপোজ এখানে যদি একটা চেকবক্স করি, চেক করার পরে নিচের দিকে আসে, এখানে দেখছেন মনডে টুইসডে 7 দিনের নাম শো করছে। কারণ এই দিনে কখন অফিস খুলবেন কখন বন্ধ করবেন সেখানে ডেটটা দিলে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। দেখা এখানে 10টা থেকে শুরু করবো আমরা, তাহলে 10 PM, এখানে প্রথম কখন ক্লোজ হবে হচ্ছে 8 PM, তাহলে এখানে আমাকে 8 PM দেখাতে হবে। সেখানে আমার 10 AM না PM দেখাইছি আমি, দেখাতে হবে AM, এখানে হবে হচ্ছে 8 PM, পাচ্ছি না কেন, AM লেখা ভুল হয়েছে, AM বলাতে হবে, এখানে হচ্ছে 10 PM। এইভাবে আমি কি এখানে ওপেনিং আওয়ার এখানে এন্ডিং আওয়ার প্রত্যেক দিন আপনি কি করবেন, এখানে সেটগুলো করবেন। এটা হচ্ছে 7 দিনেরটা। আর যদি 24 আওয়ার্স থাকেন তাহলে অলওয়েজ ওপেন। আরেকটা আছে নো আওয়ার, কোনো ঘন্টা দরকার নেই, যে কোনো নক করলেই হলো। আরেকটা পার্মানেন্ট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বন্ধটা চেক করে রাখবেন। তখন অলওয়েজ ওপেন দিচ্ছি, যেহেতু আমার মার্কেটিং এজেন্সি অলওয়েজ ওপেন থাকবে, আমাদের 24 আমাদের স্টাফ টিম কাজ করে। এরপর আর কিছু এখানে পতন নেই, এগুলোর দরকার নেই আপনাদের, প্রাইভেসি লাগবে না, প্রোডাক্ট লাগবে না, প্রাইস রেঞ্জ এটা খুব ভালো। এখানে প্রাইস সবসময় মডারেট রাখবেন, মডারেটটা বলতে বেশি দামিও না বেশি কি আবার কম দামিও না, মডারেট, যাতে পর্যাপ্ত সবার জন্য ঠিকঠাক থাকে। আর একটা থাকে না এক্সপেন্সিভ, যে আপনার হচ্ছে ওয়ান প্রাইস,
সেক্ষেত্রে এটা আপনি স্পেসে রাখতে পারেন চাইলে, বাট ওটা রাখা বেটার। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে সাদা একটা যদি আপনার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে এখানে আপনি ইউজার নেম দিতে হবে ইনস্টাগ্রামের। এখানে ইনস্টাগ্রাম চুজ করতে হবে। যদি টাম্বলার থাকে টাম্বলার দেবেন, যদি থাকে ফেসবুক উইচ্যাট থাকে উইচ্যাট দেবেন, যেটা থাকে জাস্ট সেটা এখানে চুজ করতে হবে। এখানে চুজ করার পরে জাস্ট আপনি এখানে ইউজার নেম দিতে হবে। আমি এখানে একটা ইউটিউব দিচ্ছি, আমার ইউটিউবের ইউজার নেম হচ্ছে smrabi27। দ্যাট মিনস আমি যদি youtube.com/smrabi27 লিখে চলে আসে আমার ইউটিউব চ্যানেল, এখানে আমার ইউজার নেম দিতে হবে, এখানে হবে ইউটিউব চ্যানেল বা যে চ্যানেল যাচ্ছেন, এটা একটা গেল। এখানে আরেকটা ক্লিক করে আরেকটা অ্যাড করে দেওয়া হবে, ক্লাসে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে আরেকটা অ্যাড করতে পারলাম। ইনস্টাগ্রাম ছিল, আমি এখানে ক্লিক করলাম হচ্ছে সাপোজ টুইটার দিতে চাচ্ছি, টুইটার দিলাম, এখানে দিলাম হচ্ছে আরেকটা ইউজার নেম টুইটারে যেটা আমার ছিল। সরি, কি হলো এটা দিচ্ছি ভুলে বলে smrabi27। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ইনস্টাগ্রাম না হয় এখানে টুইটার দেবো আমি। তাহলে কি হবে, আমার দুইটা এখানে অ্যাড অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেল এই পেজের সাথে, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে টুইটার। তো এই হচ্ছে আমাদের পেজ ইনফোর কাজ। এরপর টেমপ্লেট এন্ড ট্যাব, এখানে যাওয়ার আগে আমি তখন দেখাই আসছি বিষয়টা কেমন হচ্ছে। এখন তো হোম পেজ যাচ্ছি, আমি হোম পেজে আসলাম, আসার পরে পেজটা একটু রিফ্রেশ করবো। তো রিফ্রেশ করার জন্য আমি এখানে চলে এই আইকনে ক্লিক করলে রিফ্রেশ হয়ে যাবে। ছিল কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, নাম্বার ছিল না প্রায় 10,000 সংখ্যা, এখন দেখেন ছোট হয়ে গেছে ডিজিট মার্ক 21। দ্যাটস পড়তে এবং দেখেন এই জিনিসটা এখানে শো করছে ডিজিট মার্ক 21। এই জিনিসটা হচ্ছে আমাদের সব থেকে ইজিয়েবল বা কাজের জন্য। তোমাদের চেঞ্জগুলো করছে জিনিসটা দেখুন, দেখি নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখেন, এখানে বাম দিকে দেখেন দেখতে পাচ্ছি অলরেডি আমরা কি কি চেঞ্জ করছে। দেখেন বাম দিকে আমাদের এই যে অ্যাবাউট সেকশন, কি লোকেশনটা সেট হয় না এখন, কোন ওয়েবসাইটে দেওয়া হয় না, হয়নি। তারপরে এখানে সার্ভিস চলে আসছে, smrabi ইনফো ওয়েবসাইট চলে আসছে, ফোন নাম্বারটা সেভ হয় নাই কারণ ফোন নাম্বারটা অফ রাখছিলাম, মনে আছে আপনাদের? সেন্ড মেসেজ করতে পারবে রাখছিলাম, ইমেল দিয়েছিলাম, প্রাইস রেঞ্জ দিয়েছিলাম, বিজনেস আওয়ারটা দিয়েছিলাম এবং 3টা ক্যাটাগরি দেওয়া আছে। এবং পাশাপাশি টুইটার লিঙ্ক দেখেন, টুইটার ইউটিউব দেওয়া আছে, ক্লিক করে দেখেন সে আমাকে না, জাস্ট প্র্যাকটিস করতে হবে। তো আপনারা যে কাজ করবেন, যতটুকু দেখানো হলো আজকে এতটুকু কি করবেন আপনারা ব্যক্তিগত নামে প্রত্যেকে পেজ করবেন একটা করে, প্র্যাকটিস পারপাস, যাতে আপনাদের সমস্যা না হয়। প্রত্যেকে নিজের নামে একটা করে কি করবেন, এভাবে পেজ ক্রিয়েট করবেন যেভাবে দেখালাম আজকে আমি এইভাবে। এতটুকু যেগুলো কত কাজ করলাম এতটুকু জিনিস কি আপনারা সলভ করে ফেলবেন প্রত্যেকের জন্য, তাহলে কি হবে আপনাদের প্র্যাকটিস হয়ে গেল, কাজ হয়ে গেল। আমরা বিস্তারিত এরপরের আগামীকালকে 7:30টার দিকে আমরা হচ্ছে এই পরবর্তী কাজগুলো করব। তো এখানে আমি শেষ করব, শেষ করার আগে আপনাদের প্রশ্ন কিছু নেব, যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নটা করতে পারবেন। মাইক্রোফোনটা আমি অন করে দিচ্ছি আপনাদের প্রত্যেকের, কাইন্ডলি মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে পারবেন প্রত্যেকেই এখন। আচ্ছা, এখন যদি প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি শুরু করতে পারেন। কি ভাই, জি সোহেল ভাই বলুন। ভাই ক্লাসটা কি রেকর্ডিং হইতেছে না? জি ভাই রেকর্ডিং হচ্ছে। তো রেকর্ডিং ক্লাস ভিডিওটা কি দেওয়া হবে পরে? হ্যাঁ, এটা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, youtube.com/smrabi27 এই লিংকে গেলে ইউটিউব চ্যানেল পাবেন, সেখানে দিয়ে দেওয়া হবে। ওকে ভাই। লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেওয়া হচ্ছে। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি আপু বলুন। উম, এই আপনি আপনি তো ল্যাপটপ থেকে দেখালেন, আমার কাছে আপাতত মোবাইল অ্যাভেলেবেল। তো মোবাইলের মধ্যে থেকে ফেসবুকের প্রথমেই যে আমি ক্রিয়েট করবো, এটার জন্য যাবো কোথায় আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, আপনি আপনার মোবাইল থেকে স্ক্রিনটা শেয়ার করেন, দেখেন জুমেল দেওয়া আছে শেয়ার ইওর স্ক্রিন, ওখানে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করুন আপনার। ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করা বেটার, যদি ল্যাপটপ থেকে থাকে, আর না থাকে সেক্ষেত্রে মোবাইল থেকে করতে হবে। আচ্ছা, সামির মাহমুদ ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। ভাই কখন যুক্ত হয়েছেন আর কেমন লাগলো ক্লাসটি আজকে? যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। সামির মাহমুদ শুনতে পাচ্ছেন কি? আমাদের সামনে সামনে নদী চেনা মনে হচ্ছে। ফাতেমা আক্তার বৃষ্টি তোমার স্টুডেন্ট। আজকে ক্লাসটি কমপ্লিট কেমন লেগেছে? কোনো সমস্যা যদি থাকে কাইন্ডলি বলতে পারেন। ক্লাস 7 দিন চলবে, যে কোনো প্রশ্ন কিন্তু ক্লিয়ারলি বলতে পারবেন। ফ্রি দেখে এমন না যে প্রশ্ন পাওয়া যাবে না, অবশ্যই করতে পারবেন। জি স্ক্রিন দেখা যাচ্ছে আপনার। হচ্ছে জি দেখা যাচ্ছে। আচ্ছা, ডান দিকে দেখতে পাচ্ছেন ওই তীর দাগ দেওয়া আছে, মেনু বার যাকে বলি আমরা, মেনু বারে ক্লিক করুন। দেখেন নিচের দিকে আপনার হচ্ছে পেজ লেখা আছে, পেজেস গ্রুপস এর নিচে পেজেস লেখা আছে, ক্লিক করুন। দেখেন আপনি দেখেন ওই উপর দিকে লেখা আছে ক্রিয়েট, ওই ক্রিয়েটে ক্লিক করলে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। জি ধন্যবাদ। আর আগে আপনাকে পাবেন যেভাবে ল্যাপটপ দেখানো হয়েছে।
আর আরেকটা প্রশ্ন ছিল যে আপনার ওই ট্যাগের একটা অপশন দেখাইছেন, এই ট্যাগের অপশনটা কি, যে আমার যে ভিজিটর আমার পেজে আসবে তারা আমাকে ট্যাগ করতে পারবে না, তা অন্য কাউকে ট্যাগ করতে পারবে, মানে ট্যাগ কাকে করতে পারবে আমি বুঝি নাই। আপনার পেজটাকে করতে পারবে, আপনার প্রোফাইল তো দেখতে পারবেন না, আপনার পেজ দেখতে পারবে, এই পেজটাকে ট্যাগ করতে পারবে কিনা সেটা বলা হয়েছে। মানে সে অন্য কাউকে আমার পেজ ট্যাগ করবে? মানে আমি সাপোজ আপনার পেজটাকে ট্যাগ করতে পারবো আমার প্রোফাইলে, ওকে। আর যদি মনে করেন না আপনার পেজটাকে আমি চাইলে ট্যাগ করতে পারবো না, তাহলে সেটা অফ রাখতে পারবেন। জি ধন্যবাদ, এই প্রশ্নই ছিল আমার। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন কি আছে আপনাদের? কাইন্ডলি বলতে পারেন। যেহেতু প্রশ্ন নেই, তাহলে আমাকে শেষ করতে পারি? হ্যাঁ ভাই, শেষ করতে পারি। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সকলের যুক্ত হওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে 7:30টার দিকে। সকলে যুক্ত হবেন, পাশাপাশি যারা হচ্ছে আজকে আপনাদের সাথে যুক্ত কথা ছিল যুক্ত হয়নি, আমরা আজকে মেল করে দেবো সবাইকে, যারা জয়েন করতে পারেনি হয়তো বা নেট প্রবলেম থাকতে পারে, যেহেতু ভিডিও করা আছে সেহেতু সমস্যা হওয়ার কথা না। ওকে, থ্যাংক ইউ সো মাচ সকল জয়েন করার জন্য। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। Yes.